নমস্কার। গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। আত্মা, শক্তি, সম্মান ও নেতৃত্বের গ্রহ রবি আগামী 14 এপ্রিল সকাল 9:34 নাগাদ মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে। এই মেষ রাশিতে প্রবেশ করা মানে বাংলার বৈশাখ মাস শুরু হলো, মানে নতুন বছর 1433 শুরু হলো রবির এই মেষ রাশিতে গোচরের ফলে। এটি একটি অত্যন্ত পজিটিভ ট্রানজিট, কারণ আপনারা জানেন এই মুহূর্তে মঙ্গল শনির একটা গ্রহ মানে সংযোগ চলছে, তার সঙ্গে রবি বসে আছে, এবং আমি যখন এই ভিডিওটা করছি তখনও বুধ মিনে প্রবেশ করেনি। বুধ 11 তারিখ মিনে প্রবেশ করবে এবং নিচস্থ হয়ে যাবে। সেই আবহে যখন রবির মতো একটা অত্যন্ত শক্তিশালী গ্রহ মিন ছেড়ে মেশে আসবে, তখন যে নেগেটিভিটির পরিমাণটা এখন প্রবলভাবে চলছে, তাতে কিন্তু অনেকটাই মানে সেই নেগেটিভিটিটা অনেকটাই কিন্তু হ্রাস করবে রবি। কারণ রবির এটা হচ্ছে খুব শক্তিশালী একটা জায়গা মেষ। এবার মেষে বসে রবি গ্রহ তুলায় দৃষ্টি দেবে, একদম সমসপ্তম তুলায় দৃষ্টি দেবে। তার দৃষ্টিটা কিন্তু খুব একটা শুভ নয়, কারণ তুলাতে রবি নিচস্থ। কিন্তু যেহেতু তার গ্রহগত গোচর হচ্ছে মেষে, সুতরাং সার্বিকভাবে কিন্তু এটার একটা খুব ইতিবাচক বা পজিটিভ রেজাল্ট কিন্তু রবি দেওয়ার চেষ্টা করবে। এবার আমরা দেখে নিই যে রবি কী কী নির্দেশ করে। প্রথমে রবি আত্মবিশ্বাস এবং আত্মপরিচয়ের প্রতীক, নেতৃত্ব কর্তৃত্বের প্রতীক, সম্মান, প্রতিপত্তি ও খ্যাতির প্রতীক। পিতা উচ্চপদস্থ ব্যক্তির সাথে সম্পর্কটা দেখায় আমাদের বার্থ চার্টে রবির বা জন্মছকে রবির পজিশন কী আছে। শরীরের প্রাণ শক্তি বা ঊর্জার প্রতীক হচ্ছে রবি। রবি যদি যে কোনো ছকে ভালো জায়গায় বসে থাকে, ভালো জায়গায় মানে আমি বলতে পারি লগ্নে, তুঙ্গস্থ, চতুর্থে, দশমে, একাদশে, এইসব জায়গায় যদি রবি বসে থাকে খুব পাওয়ারফুল হিসাবে। সবথেকে বড় কথা, রবি যদি খুব তুঙ্গস্থ অবস্থায় বসে থাকে, কোনো পাপ গ্রহের দৃষ্টি যদি না থাকে, তাহলে মানুষ বা জাতক বা জাতিকা অত্যন্ত আত্মবিশ্বাসী হয়, অত্যন্ত মানসিকভাবে শক্তিশালী হয়, নেতৃত্বের গুণ তাদের থাকবেই। রবি মানে লিডারশিপ বা ক্ষমতা বা নেতৃত্ব। কর্মক্ষেত্রে অসম্ভব সাফল্য পায় যদি রবি তুঙ্গস্থ বা রবি খুব ভালো মানে জন্মছকে অবস্থান করে। সম্মান এবং মর্যাদা লাভ, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার প্রবল হয়, নিজের শক্তিতে এগিয়ে না যাওয়ার ক্ষমতা তার মধ্যে থাকে, সেই জাতক জাতিকার মধ্যে থাকে। সুতরাং যারাই বড় পদাধিকার অর্জন করেছে বা যারাই জীবনে রাইজ করেছে বা উন্নতির শিখরে গেছে, ম্যাক্সিমাম চার্টে কিন্তু রবির একটা সুপ্রভাব থাকতেই হবে। অন্যান্য গ্রহের একটা ব্যাপার নিশ্চয়ই থাকবে, শুধু একা রবি হলে হবে না, বাট রবি নবগ্রহের মধ্যে সবথেকে শক্তিশালী গ্রহ সূর্য। তো সুতরাং তার যে গ্রহগত বিচার, তার যে জন্মছকে তার অবস্থানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সেই গ্রহের সাথে যদি বৃহস্পতির মতো শুভ গ্রহ বসে, শুক্রের মতো শুভ গ্রহ বসে, বুধের মতো শুভ গ্রহ বসে, মানে বুধাদিত্য যোগ হয়, গুরুআদিত্য যোগ হয়, মঙ্গলের মতো মঙ্গল যদি বসে, এগুলো কিন্তু রবির শক্তিকে আরও বাড়িয়ে দেয়। কিন্তু যদি জন্মছকে রবি খারাপ অবস্থায় বসে থাকে, মানে রবি নিচস্থ, ধরুন কারো কার্তিক মাসে জন্ম, রবি তুলায়, রবি রাহু যুক্ত, রবি শনি যুক্ত, রবি কেতু যুক্ত, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যায় জাতক জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস অত্যন্ত কম, সিদ্ধান্তহীনতা, অহংকার এবং গরিমায় সেই গর্বিত থাকে, ঊর্ধ্বতনের সাথে ভীষণভাবে সমস্যা হয়, কর্মক্ষেত্রে ভীষণ অস্থিরতা দেখা যায়, সম্মানহানিটা কিন্তু প্রবলভাবে দেখা যায়। নিজের শক্তি ঠিকভাবে প্রকাশ পায় না যদি বার্থ চার্টে বা জন্মছকে যদি খারাপ অবস্থায় বসে থাকে। এবার রবি গ্রহের রাশিপতি বা লগ্নপতিকে সিংহ, মানে সিংহ রাশিকে ডিনোট করে কে? রবি। এই যে গ্রহ, এই যে মেষে রবি প্রবেশ করবে 14 এপ্রিল থেকে 15 মে, এবং তুলায় যে দৃষ্টি দেবে, আজকের আলোচনাটা সেই নিয়েই এগোবো যে দ্বাদশ লগ্ন রাশির সাপেক্ষে কি ফলাদেশ দেবে। তার আগে ছোট্ট করে যেটা বলে দিই যে যেহেতু আমাদের 12টি লগ্ন রাশির মধ্যে রবি হচ্ছে সিংহের লগ্নপতি বা রাশিপতি,
তার এই অবস্থানটা কিন্তু যাদের যাদের খুব বিশেষভাবে বেনিফিট দেবে, সেটা হচ্ছে সিংহের তো দেবেই, মেষের দেবে, কারণ মেষ রাশি বা লগ্নের বিগত আমি বলবো প্রায় 5-6 মাস, মানে নভেম্বর থেকে আর টিল মার্চ অবধি কিন্তু তাদের কিন্তু ভীষণ অস্থিরতা চলছে জীবনে। বিশেষ করে সন্তান নিয়ে তাদের একটা সমস্যা হচ্ছে। যারা মেষ লগ্নের জাতক জাতিকা বা মেষ রাশির জাতক জাতিকা, তাদের পঞ্চমে এই মুহূর্তে কেতু বসে আছে সিংহে, তাদের সন্তান নিয়ে কিন্তু একটা ভীষণ প্রবলেম চলছে। এবং তাদের দ্বাদশ ঘরে এই মুহূর্তে কিন্তু শনি বসে আছে, রবি বসে আছে, মঙ্গল বসে আছে এবং বুধও সেখানে আসবে। রবির এই লগ্নে চলে আসা, মেষ লগ্নে বা মেষ রাশিতে চলে আসা, এটা কিন্তু মেষ লগ্ন মেষ রাশির জন্য একটা রিলিফ আসতে চলেছে, এটা আমি বলতে পারি। এবার আসুন দেখে নিই যে দ্বাদশ লগ্ন বিচারে, আমি তো ছোট করে বলে দিলাম কাজের খুব বেনিফিট হবে। এবার আমি আলোচনাটার মূল অংশে প্রবেশ করব যে দ্বাদশ লগ্নের বিচারে বা দ্বাদশ রাশির বিচারে রবির মেষ রাশিতে গোচর, রবি কিন্তু এখানে তুঙ্গস্থ, এটা কিন্তু মাথায় রেখে এই প্রেডিকশানটা হবে। এবং এই প্রেডিকশানটা মূল থিম কিন্তু পজিটিভ প্রেডিকশান। এটা 2025 থেকে আমার এই চ্যানেল শুরু হয়েছে, 1 বছরের কাছাকাছি, এখনও 1 বছর হয়নি। আমি খুব বেশি পজিটিভ মুভমেন্ট দেখিনি লাস্ট 1 বছরে। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম আমার ভিডিওই কিন্তু সতর্কতা, এইটা করবেন না, ওটা করবেন না, এই ওই সেই এগুলো ছিল। মধ্যেখানে কিছু মানে ভালো বলেছি। এটা এইবার কিন্তু যেটা হতে চলেছে, এই রবির এই গোচরের পর 2026 সালে নেগেটিভ জিনিসগুলো কিন্তু এবার কমতে শুরু করবে। এতদিন ধরে বেড়ে আছে, যদিও মে মাস অবধি আমি মানুষকে সাবধান করে রেখেছি, কিন্তু এটা পজিটিভ হওয়ার প্রথম বীজ বপন। এরপরে প্রত্যেকটা গ্রহের ট্রানজিট 2026 সালে কিন্তু পজিটিভ দিকে যাবে। মানে ম্যাক্সিমাম লগ্ন রাশির মানুষেরা যারা সাফার করছিলেন বিভিন্ন ক্ষেত্রে, একটা তো ক্ষেত্র হয় না, সেখানে কিন্তু অনেক পজিটিভ, সেটা রবির এই গোচর দিয়েই শুরু হবে। প্রথমেই বলি মেষ লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে তার পঞ্চমপতি, কোথায় এবং সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে, লগ্নে অবস্থান করবে বা রাশিতে অবস্থান করবে। এই এই যে গোচর হবে তার মূল থিম হবে সেলফ পাওয়ার, কনফিডেন্স এবং সম্পর্কের গভীরতা নিয়ে কিন্তু এই গোচরটা হবে, টেস্ট করবে। প্রথমেই লগ্নে উচ্চস্থ রবি কী দেয়, কনফিডেন্স প্রচণ্ড বাড়বে, কাজের জায়গায় উন্নতি হবে, লিডারশিপ কোয়ালিটি বৃদ্ধি পাবে, পার্সোনালিটি স্ট্রং হবে, ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু বাড়বে, আপনি কিন্তু স্পটলাইটে আসবেন। যেটা নেগেটিভ হবে, ইগো প্রচণ্ডভাবে বাড়বে, রাগও বাড়বে, অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু কিছুটা হলেও বিপদ ডেকে আনতে পারে। পঞ্চমপতি যখন লগ্নে আসে, ইন্টেলিজেন্ট, আপনার বুদ্ধিমত্তার প্রচণ্ড, মানে আরও বুদ্ধি দিয়ে অনেক কিছু কাজ, আপনি কোনো ক্রিয়েটিভ কাজে বিভিন্ন সাকসেস, যারা এক্সাম বা কম্পিটিশান প্রিপারেশন নিচ্ছিলেন তারা এই সময় দিলে তাদের পরীক্ষা অত্যন্ত ভালো হবে। সন্তান সংক্রান্ত কোনো সুখের খবর পেতে পারেন। এ ব্যাপারে আমার একটু বলার আছে। যেসব মেষ লগ্ন মেষ রাশি জাতক জাতিকা বড় পরীক্ষা দিয়ে রেখেছিল এবং এই 14ই এপ্রিল থেকে 15ই মে টেনিয়রে যদি কোনো পরীক্ষার রেজাল্ট বেরোয়, সেক্ষেত্রে কিন্তু তাদের সন্তানের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা বেশি, ইরেসপেক্টিভ। এটা কিন্তু আমি জেনারেল প্রেডিকশান করছি, তার মানে এই নয় যে সবারই ভালো রেজাল্ট হবে, সবাই স্টার পাবে বা সবাই যাবে, কিন্তু সন্তান রিলেটেড কোনো ভালো খবর আপনারা পাবেন, যেটা আপনাদের মানসিক শান্তি দেবে। কারণ 5th হাউস এই মুহূর্তে পঞ্চমে কেতু বসে আছে, সন্তান রিলেটেড যথেষ্ট চাপে কিন্তু মেষলগ্ন মেষ রাশিকে যেতে হচ্ছে, লাস্ট কয়েক মাসে যেতে হয়েছে। সেইখান থেকে কিন্তু অনেকটা রিলিফ আসবে, সন্তান সংক্রান্ত সুখ, সন্তানের ভালো খবর এই সময়। যেসব মেষলগ্ন মেষ রাশির জাতকরা ফ্যামিলি এক্সপ্যানশন করতে চাইছেন, সন্তান হওয়া নিয়ে চিন্তাভাবনা করছেন, আদর্শ সময়। সুতরাং সন্তান রিলেটেড যে প্রবলেম চলছিল সেটার থেকে কিন্তু আস্তে আস্তে মুক্তি পাবেন। কিন্তু অন্যান্য গ্রহের অবস্থানও দেখতে হবে, যাদের এবং যেসব মেষলগ্ন মেষ রাশি পড়াশোনায় কিছুটা অমনোযোগী হয়ে গিয়েছিলেন, তারা কাজ করতে ভালো পাচ্ছিলেন না, তাদের একটা টানাপোড়েন চলছিল, সেসব জায়গায়ও কিন্তু উন্নতি পাবেন।
এই সময় কোনো এক্সাম দিলে কিন্তু সেই এক্সাম অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা বেশি। বাট মেনলি 5th হাউস রিলেটেড যে প্রবলেম, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, সেটা ধীরে ধীরে কিন্তু রিলিভ হবে, প্রোভাইডেড আপনার চার্টে কী অবস্থান আছে রবির। বাট ইন জেনারেল দেখাচ্ছে মেষ লগ্ন মেষ রাশির কিন্তু সন্তান রিলেটেড কোনো খুশির খবর আসবে, সন্তান কোনো একটা ভালো কিছু করবে। কর্মজীবনের ক্ষেত্রে বলবো আপনার অথরিটি বাড়বে, কর্মজীবনে একটা ভালো জায়গা তৈরি হবে, রিকগনিশন, যারা দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল এই সময় পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বস এবং ম্যানেজমেন্ট দুটোকেই আপনি কনভিন্স করাতে পারবেন। এই সময় অ্যাপ্রেজাল দিলে সেই অ্যাপ্রেজাল যথেষ্ট ভালো হবে। মোটামুটি পরিষ্কার ইন্ডিকেট করছে এই সময় বড় পদ প্রতিষ্ঠা পাওয়ার একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু যেটা সমস্যা দেবে প্রবলভাবে, সম্পর্ক এবং দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু প্রবল ক্ল্যাশ দেবে, কারণ সপ্তমে তার পূর্ণ দৃষ্টি থাকবে, নিচস্থ দৃষ্টি। এইটা একটু বলার আছে, মেষে বসে থেকে তুলায় দৃষ্টি দিচ্ছে। তুলা কিন্তু রবি নিজ জায়গা, এখানে রবি ভালো ফল দেয় না। এখানে যারা কার্তিক মাসে জন্মায় তাদের রবি দেখবেন তুলায় বসে আছে, মানে রবি কিন্তু দুর্বল হয়ে গেল। ঠিক উল্টো যখন বৈশাখ মাসে যাচ্ছে রবি কিন্তু তখন মেষে চলে যাচ্ছে, অত্যন্ত শক্তিশালী, কিন্তু তার দৃষ্টিটা দুর্বল জায়গায় পড়ছে। এবার মেষ লগ্নের নিরিখে সপ্তমে দৃষ্টি পড়ার ফলে স্বামী স্ত্রী বা বিজনেস পার্টনারের সঙ্গে কিন্তু প্রচণ্ড প্রবলেম, প্রচণ্ড ইগো ক্ল্যাশ, প্রচণ্ড বাদানুবাদ। রবি মানেই একটা বাদানুবাদ, কারণ ফায়ার এলিমেন্ট। আপনি ডমিনেট করার চেষ্টা করবেন, সে আপনার ডমিনেশন মেনে নেবে না, অ্যাটিটিউড প্রবলেম তৈরি হবে, অহংকারী হয়ে উঠবেন, অহংকারের বশে মানুষের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু খারাপ হবে। এইটা একটা নেগেটিভ অ্যাসপেক্ট রবি কিন্তু মেষে ঢুকে মেষ লগ্ন বা রাশিকে দেবে। অর্থনৈতিক দিক থেকে আমি বলবো সেলফ এফোর্ট, যারা সেলফ প্রফেশনে আছেন তাদের জন্য অত্যন্ত ভালো। এখানে পরিষ্কার চাকরিগত উন্নতি, অর্থনৈতিক উন্নতি, যারা চাকরি করেন তাদের জন্য যথেষ্ট ভালো। কিন্তু ইগোসেন্ট্রিক কোনো ডিসিশান নেবেন না, এখানে কিন্তু হঠকারী সিদ্ধান্ত এবং মানে বাদানুবাদ সেটা কিন্তু কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে, হঠকারী সিদ্ধান্ত নয়। লগ্নে রবি বসে থাকা মানে মাথা গরম করে দেয়। লগ্ন মানে হচ্ছে আমাদের মাথা। তো যে কোনো ফায়ার এলিমেন্ট, রবি মঙ্গল এ ধরনের গ্রহ যদি লগ্নে এসে বসে, বা রাশি, আমি লগ্নের কথাই বলবো, যারা লগ্ন জানেন না তারা রাশি দেখবেন, তাহলে কিন্তু মাথা গরম হওয়ার সম্ভাবনা বেশি। মাথা গরম এই সময় করবেন না, ইগো নিয়ে ইগো দেখাবেন না, অ্যাটিটিউড দেখাবেন না, শুনুন কি বলছে, শুনুন তারপর বলুন। সেগুলো যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে যথেষ্ট ভালো সময়। সাহস, মানসিক অবস্থা অত্যন্ত পাওয়ারফুল থাকবে, সাহস বাড়বে, কাজের উদ্যোগ বাড়বে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাড়বে রাগ। এই রাগটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো রাগের জন্য যারা হার্টের প্রবলেম বা হাই বিপি আছে, মাইগ্রেন আছে, তাদের জন্য অতিরিক্ত রাগের জন্য মানে প্রবলেম হতে পারে। বাট ওভারঅল যদি আমি দেখি তাহলে আমি বলবো নিজের বুদ্ধি যদি এখানে অ্যাপ্লাই করতে পারেন, নিজের পার্সোনালিটি যদি ডেভেলপমেন্ট করতে পারেন, তাহলে আপনার জন্য অত্যন্ত ভালো এই রবির গোচর। শুধু যেটা দেখে নিতে হবে বিবাহিত সম্পর্ক যেন নষ্ট না হয়, কোনো দুমদাম করে কথা বলবেন না, আর নিজের ইগোকে ব্যালেন্স করে চলুন। এই সময় মাথা ঠান্ডা রেখে কাজ করলে অনেক বেটার রেজাল্ট কিন্তু মেষ লগ্ন মেষ রাশি যাত্রা পাবেন। সন্তান রিলেটেড সমস্যা যেগুলো চলছিল সেগুলো কিন্তু অনেকটাই মিটতে শুরু করবে। বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো এই ট্রানজিটটা মিশ্র। কেন না, বৃষ লগ্নের চতুর্থ অধিপতি হচ্ছে রবি, দ্বাদশ ঘরে গিয়ে উচ্চস্থ হবে। এবার দ্বাদশে রবি এবং ষষ্ঠে দৃষ্টি দেবে, ষষ্ঠ দৃষ্টিটা ভালো, কিন্তু দ্বাদশে রবির অবস্থান, দ্বাদশ ঘরটা আমাদের ষষ্ঠ অষ্টম দ্বাদশ, এই ঘরগুলোকে খুব একটা পজিটিভিটি জ্যোতিষীয় ভাষায় দেখে না, যদিও এদের পজিটিভিটি থাকে, বাট ইন জেনারেল এটা এখানে কিছুটা হলেও প্রবলেম তৈরি করে। কি কি প্রবলেম তৈরি করবে? প্রথমে মানসিক যে অবস্থা, মন অস্থির করবে। দ্বাদশের উচ্চস্থ হলেও মন অস্থির করবে, একা থাকতে ইচ্ছে করবে, অতিরিক্ত চিন্তা করবেন, ইমোশনাল আইসোলেশন মানে দূরে সরে যাওয়ার একটা প্রবণতা থাকবে। পজিটিভিটি কি, যারা স্পিরিচুয়াল, যারা আধ্যাত্মিক জগতের লোক, যারা আধ্যাত্মিক সংস্থার সাথে জুড়ে আছেন, যারা সবসময় আধ্যাত্মিক চিন্তা করেন, মেডিটেশন করেন, মানে চিন্তা করেন, ইন্ট্রোস্পেকশন, তাদের জন্য কিন্তু খুব ভালো। এই সময় ভালো গুরু, ভালো মেন্টর এই সময় পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বৃষলগ্ন বৃষ রাশির দেখা যাচ্ছে। পরিবার থেকে দূরে চলে যাওয়া, দ্বাদশ ঘরে রবি কিন্তু ফ্যামিলি থেকে দূরত্ব তৈরি করে, বাড়িতে কম সময় দেওয়া,
চতুর্থ ঘর যেহেতু চতুর্থপতি দ্বাদশে আসছে, মায়ের হেলথ কিন্তু এই সময় প্রবলেম দেবে, বিরাট প্রবলেম না দিলেও কিছুটা প্রবলেম দেবে। যারা বিদেশে যেতে চাইছিলেন তাদের জন্য অত্যন্ত ভালো, যেহেতু দ্বাদশ ঘর অ্যাক্টিভেট হচ্ছে, খরচ বাড়বে, ট্রাভেল এক্সপেন্সেস বাড়বে। ভ্রমণ করতে যেতে চাইছিলেন, কোনো তীর্থ ভ্রমণ বা কোনো মানে ট্রাভেল, এই সময় হওয়ার সম্ভাবনা বেশি। যারা ফরেন রিলেটেড কাজ করেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, বা যে কোনো এক্সপোর্ট বা ইম্পোর্ট রিলেটেড কাজ করেন যেটা বিদেশি কারেন্সি নিয়ে আসে, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। বিদেশে কাজ করার সুযোগ এই সময় কিন্তু বাড়বে। যারা বিভিন্ন দীর্ঘদিন ধরে বিদেশে সংযোগ করতে চাইছিলেন, দেশে আর কাজ করতে চাইছিলেন না, অ্যাপ্লাই করে রেখেছিলেন, ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন, সেই সব জায়গাগুলো কিন্তু অনেক বেশি মুভমেন্ট করবে। রবি কিন্তু এখানে সেই রিলেটেড যথেষ্ট ভালো ফল দেবে। কর্মজীবনে বেশ কিছু কাজের চাপ এই সময় থাকবে, কিন্তু ফরেন কোম্পানি এমএনসিতে কাজের সুযোগ কিন্তু বৃদ্ধি পাবেই, এবং সেটা এই সময় এই এক মাসের মধ্যেই কিন্তু আপনাকে সেই জায়গাটা তৈরি করে দেবে। ষষ্ঠ ঘরে রবির দৃষ্টি, এটা অত্যন্ত শুভ বৃষলগ্নের জন্য। এই সময় কোনো শত্রু যতই শত্রুতা করুক, তারা কিন্তু খুব বেশি কিছু করতে পারবে না। শত্রু দমন, কম্পিটিশনে জয়, এবং আপনাকে ধীরে ধীরে ভেতরে ভেতরে কিন্তু এই স্ট্রং করবে। সম্পর্কের দিক থেকে কিন্তু আমি অতটা ভালো দেখছি না। ইমোশনাল ডিস্টেন্স, পরিবারের সঙ্গে ডিস্টেন্স এবং মানসিক দূরত্ব কিন্তু দ্বাদশ ঘরে রবি তৈরি করবে। এটাকে ম্যাচিওরলি হ্যান্ডেল না করলে কিন্তু দূরত্বটা আরও অনেক বেড়ে যাবে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো চোখ, মাথা এবং স্লিপ ডিস্টারবেন্স, এই তিনটে কিন্তু বৃষলগ্ন বৃষরাশির থাকবে। স্ট্রেস থাকবে কাজে, মানে সঠিক পরিমাণে যদি রেস্ট না নেন, তাহলে শারীরিকভাবে কিন্তু খুব একটা শুভ নয়। আমি যদি জ্যোতিষীয় দিক থেকে দেখি, তাহলে আমি বলবো রবি এখানে উচ্চস্থ হয়ে আপনাকে বিদেশে কাজের অত্যন্ত ভালো সুযোগ দেবে। শত্রু এখানে কিছু করতে পারবে না, শত্রুতা হলেও পরাজয় হবে। আপনার ভেতরের শক্তি বাড়বে, কিন্তু স্বাস্থ্য রিলেটেড প্রবলেম, বিশেষ করে চোখ, মাথা এবং ঘুম, এই তিনটে কিন্তু ডিস্টার্ব হবে। খরচকে কন্ট্রোল করবেন, খরচ প্রচুর বৃদ্ধি পাবে, অপব্যয় যেটাকে বলা হয়। ফ্যামিলিকে টাইম দিন, ফ্যামিলি টাইম কিন্তু দিতে পারবেন না। মেডিটেশন করুন, সেটা আপনার জন্য খুব ভালো। এবং আমি বলবো শত্রু এই সময় কিন্তু চিহ্নিত হবে। এতদিন ধরে যারা খুব মনে হচ্ছিল কাছের মানুষ, সেই সব টক্সিক লোক কিন্তু এই সময় বেরিয়ে আসবে। বৃষলগ্নের ক্ষেত্রে হচ্ছে এ সময় বাইরে আপনি আপনাকে ভেতরে ভেতরে এই উচ্চস্থ রবি কিন্তু শক্তিশালী করে তুলবে। মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো তৃতীয় অধিপতি একাদশে গোচর করছে, ওয়ান অফ দ্য বেস্ট ট্রানজিট মিথুন লগ্ন, মিথুন রাশির জন্য। তাদের লগ্নে বসে আছে বৃহস্পতি মার্গী অবস্থায়, রবি এতদিন দশমে বসেছিল শনি যুক্ত হয়ে, মঙ্গল যুক্ত হয়ে, খুব একটা রবি ভালো কাজ করতে পারছিল না। ভাই বোনের সঙ্গে ভীষণ বাদানুবাদ হচ্ছিল। মিথুন লগ্ন, মিথুন রাশির একাদশে রবি, গেন, প্রথমে বলবো লাভ, নেটওয়ার্কিং থেকে লাভ, রিকগনিশান এবং ইচ্ছাপূর্তি, ইনকাম বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের এজেন্সিতে কাজ করেন, ধরুন এলআইসি করেন, জিআইসি করেন, বা এই রিলেটেড কাজ করেন, যারা কমিশন রিলেটেড কাজ করেন, যাদের টার্গেট রিলেটেড কাজ করেন, তাদের জন্য কিন্তু বছরের শুরুতেই রবি অনেক ভালো পরিস্থিতি নিয়ে আসবে, প্রোভাইডেড আপনাকে এই অবস্থার সুযোগটা নিতে হবে। যারা মানে অলস মানুষ, তারা কিন্তু রবি একাদশে এলেও কিছু দেবে না। এটা আমি আবার দ্বিতীয়বার বলছি, যারা অলস মানুষ মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে, তারা কিন্তু নিজেদের ভাগ্য নিজেরাই যদি না তৈরি করতে পারেন, সময় এসে কিছু করবে না। একাদশে যদি বৃহস্পতিও আসে, মুখের সামনে কিন্তু খাবারটা তুলে দেবে না, আপনাকে উদ্যোগ নিতে হবে। উদ্যোগটা যদি আপনি এই সময় নেন, নড়ে চড়ে যদি বসেন, পুরনো খামতিগুলো যদি দেখে নেন, কোথায় কোথায় আমি প্রবলেম করেছি, কোথায় কোথায় আমায় ঠিক করতে হবে, আরও অ্যাগ্রেসিভলি যদি এগিয়ে আসেন, তাহলে কিন্তু নতুন আর্নিং সোর্স বাড়বে, ক্লায়েন্ট বাড়বে, ইনকাম বৃদ্ধি পাবে, এবং লং পেন্ডিং টাকা যেগুলো অনেক দিন ধরে আটকে ছিল, সেগুলো আপনি পাবেন। এবং রবি এখানে তুঙ্গস্থ হওয়ার ফলে ফাইন্যান্সিয়ালি যথেষ্ট বৃদ্ধি দেবে, যথেষ্ট। নেটওয়ার্কিং সার্কেল, যারা নেটওয়ার্কিং সার্কেলে কাজ করেন, তাদের অনেক নতুন প্রভাবশালী মানুষের সঙ্গে এই সময় কিন্তু দেখা হবে। মিথুন লগ্ন, মিথুন রাশি, ইনফ্লুয়েন্সিয়াল পিপল,
তাদের সঙ্গে যোগাযোগ বাড়বে, সোশ্যাল স্ট্যাটাস যথেষ্ট ইমপ্রুভ করবে। যারা লিডারশিপ রোলে কাজ করছিলেন, আরও বড় পজিশনে যেতে চাইছিলেন, তাদের জন্য এই সময় খুব ভালো, প্রোভাইডেড আপনাকে উদ্যোগটা নিতে হবে। কর্মজীবনের ক্ষেত্রে আমি বলবো প্রমোশনের চান্স প্রবল, রিকগনিশান প্রবল, বসের নজরে আসবেন এবং আনএক্সপেক্টেড গেন, যেটা একাদশের রবি করে, আনএক্সপেক্টেড গেন মানে অনেক দিন আগেই ধরুন যারা মিউচুয়াল ফান্ড বা শেয়ারে টাকা ঢেলে রেখেছিলেন, তুলতে পারছিলেন না, দিস ইজ দ্য আইডিয়াল টাইম। যারা ইনভেস্ট করতে চাইছিলেন, অত্যন্ত ভালো সময়। তৃতীয় ঘর কিন্তু আমাদের এফোর্ট বোঝায়, আমাদের সাহস বোঝায়, আমাদের পরিশ্রম বোঝায়। সেই জন্য শুরুতেই আমি বলে দিলাম, যারা এফোর্ট দেবে, যারা উদ্যোগ নেবে, স্ট্র্যাটেজিক্যালি এগোবে, তাদের জন্য কিন্তু, সেই সব মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এটা অত্যন্ত শুভগোচর। কিন্তু যারা শুয়ে বসে থাকবে, যারা এই যে সময়টাকে হেলায় হারাবে, তাদের জন্য কিন্তু এটা শুভগোচর নয়। আমার এই যে বলার বক্তব্য, যারা অ্যাস্ট্রোলজি বোঝেন তারা তো রবি মেসে আসার যে সুফল সেটা তারা জানেন। যারা অল্প অল্প বোঝেন বা যারা একদমই বোঝেন না, যারা শুধু ভাগ্যের দোষ দেন যে আমার কিছু হলো না, আমার কিছু হলো না, তাদেরকে আমি বলছি, তৃতীয় পতি যখন একাদশে আসে তখন কিন্তু তার গ্রোথ নিশ্চিত, যদি সে চেষ্টা করে। আমার বলার বক্তব্য এটাই। এই সময় পঞ্চম ঘরে যেহেতু দৃষ্টি দেবে, নিচস্থ দৃষ্টি, ক্রিয়েটিভ জিনিস নিয়ে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু কিছুটা চ্যালেঞ্জ থাকবে, কারণ পঞ্চমের দৃষ্টিটা নিচস্থ। এক্সাম কম্পিটিশান এই সময় যদি তারা দেন, তারা একটু ভালো করে পড়াশোনা করে দেবেন। এই সময় যারা প্ল্যানিং রিলেটেড কাজ করেন তাদের জন্য কিছুটা হলেও চ্যালেঞ্জেস কিন্তু রবি দেবে, যেহেতু তার দৃষ্টিটা নিচস্থ। কিন্তু প্রবলেম কোথায় কোথায় দেবে, মিথুন লগ্নে যারা সন্তান ক্যারি করে আছেন, যেসব জাতিকারা সন্তান ক্যারি করে আছেন, বা যেসব জাতকের স্ত্রী সন্তান ক্যারি করে আছেন, তাদের কিন্তু কিছুটা প্রবলেম এই রবি দেবে। এই রবি কিন্তু দেবে, প্রেমজ জীবনে কিন্তু প্রবলেম দেবে, ক্ল্যাশ দেবে, ঝগড়া দেবে। এবং নতুন প্রেম সম্পর্ক এই সময় যারা করবেন, পুরনো প্রেম রেখে এই সময় কিন্তু এক্সট্রা অ্যাট্রাকশান, এক্সট্রা অ্যাডিকশান দেবে, সেখানে কিন্তু একটা প্রবলেম দেবে। কিছুটা ইল্লিগাল প্রেম, ইল্লিগাল ভালোবাসা, এগুলো কিন্তু যারা সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন, তাদের জন্য এই সময়টা ভালো নয়। তারা এক মাস একটু পিছিয়ে, রবি যখন মেষ থেকে বৃষে চলে যাবে তখন কিন্তু বেটার ফল দেবে। কিন্তু যেসব মিথুন লগ্নের জাতিকারা সন্তান ক্যারি করে আছেন, সদ্য প্রেগনেন্ট হয়েছেন, 2 মাস 3 মাস 5 মাস, তারা কিন্তু খুব সাবধান। তাদের জন্য কিন্তু এই যে গোচর, রবির গোচর ভালো নয়। একটু সাবধানে, এই সময় কিন্তু শরীরে প্রবলেম দিতে পারে বা দেওয়ার সম্ভাবনা আছে। ডাক্তার দেখিয়ে নেবেন, ফেলে রাখবেন না। নিজের যে পার্সোনালিটি এই সময় মিথুন লগ্ন মিথুন রাশির বাড়বে, অত্যন্ত বাড়বে, কনফিডেন্স অত্যন্ত বাড়বে, লিডারশিপ দেওয়ার ক্ষমতা আসবে, বোল্ড কমিউনিকেশান, সাহসী কথাবার্তা, আপনার সাহসী পদক্ষেপ কিন্তু ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করবেন। আপনার ইনিশিয়েটিভ লোকে সেটা ফলো করবে এবং আপনি আপনার কাজের জন্য কিন্তু প্রশংসিত হবেন। এ সময় স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো, নর্মাল যারা আছেন তাদের জন্য কোনো প্রবলেম নেই, এনার্জি অত্যন্ত হাই থাকবে, রাখতে হবে। যারা এই সময় অলসতা দেখাবেন তাদের জন্য কিন্তু বেটার, এই ট্রানজিট বেটার নয়। কিন্তু এই সময় কিছুটা মানসিক ফ্যাটিক দেখা যেতে পারে অত্যন্ত কাজের চাপের জন্য, এইটুকুই। কিন্তু যারা সন্তান ক্যারি করে আছেন জাতিকারা, তাদের জন্য কিন্তু আমি সাবধান করছি, কারণ রবির মতো ক্রূর গ্রহ যখন নিচ দৃষ্টি দিচ্ছে, কিছু প্রবলেম কিন্তু করতে পারে। মোটের ওপর বলা যায় এটা ইচ্ছা পূরণের সময় মিথুন লগ্নের। আপনার পরিশ্রম যথেষ্টই, এই সময় যদি পরিশ্রম করেন, পরিশ্রমের থেকে বেশি লাভ পাবেন এবং সাফল্য নিশ্চিত, প্রোভাইডেড প্রেমজ সম্পর্ক থেকে কিন্তু একটু দূরে থাকার চেষ্টা করবেন। প্রেগনেন্ট মহিলাদের আমি কিন্তু একটু সাবধানে চলাফেরা বা সাবধানতা অবলম্বন করতে বলছি। এ সময় কিন্তু যথেষ্ট ইনকামের বৃদ্ধি কিন্তু দেখাচ্ছে মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো, তাদের রবি হচ্ছে তাদের দ্বিতীয় অধিপতি, উচ্চস্থ হচ্ছে দশমে, দৃষ্টি দিচ্ছে চতুর্থে। দশমে রবি দিক বলি,
পরিষ্কার বোঝা যাচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি, কারেন্ট যে স্ট্যাটাস তার থেকে অনেক বেশি বৃদ্ধি, প্রমোশনের চান্স, যারা চাকরি দিয়ে ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন, প্রত্যাশা করছিলেন পাবো, পেয়ে যাবেন। যে ধরনের এক্সপেক্টেড স্যালারি কোম্পানিকে বলেছিলেন আমি এখানে এরম এই স্যালারিটা পেতে চাই তবে জয়েন করব, সম্ভাবনা প্রবল। লিডারশিপ পজিশান, অথরিটিভ পজিশান, মনোমতো পজিশান পাবেন। মনোমতো জায়গায় যারা ট্রান্সফার পেতে চাইছিলেন পেয়ে যাবেন। যারা দীর্ঘদিন ধরে সরকারি কাজের সঙ্গে যুক্ত, প্রচুর টাকা কড়ি আটকে গেছিলো, সেই সব টাকা কড়ি কিন্তু এই সময় পেয়ে যাবেন। সরকার রিলেটেড কোনো কাজ এই সময় পেয়ে যাবেন। যারা লটারিতে ইন্টারেস্টেড, মানে নিজের মাইনের অনেক টাকাই লটারিতে ইনভেস্ট করেন, এটা ভালো করে শুনবেন। আমি লটারি রিলেটেড কথা বলি না, কারণ এটা একটা গ্যামলিং, চার্টে থাকতে হবে। কিন্তু নর্মালি যেসব কর্কট লগ্ন কর্কট রাশির মেসেই রবি বসে আছে, শুধু মেসে রবি বসে থাকাটা একটা ফ্যাক্টর, অন্যান্য জায়গাগুলোও দেখতে হয়, তারা এই সময় কিছুটা হলেও লটারি প্রাপ্তি হলেও হতে পারে। বাট এটাকে আমি জেনারেল প্রেডিকশান হিসেবে দিচ্ছি, এই ধরনের মানে স্পেকুলেটিভ প্রেডিকশান আমি করি না। কিন্তু এখানে স্ট্রং যোগ দেখাচ্ছে, বা যে কোনো আটকে থাকা টাকা, যেটা অনেক দিন ধরে আটকে ছিল, সেই ধরনের বাল্ক টাকা এই সময় কিন্তু আসতে পারে। কেরিয়ারের দিক থেকে আমি বলবো অত্যন্ত শুভ সময় 2026 সালের। আমি বলবো কর্কট লগ্ন কর্কট রাশি বেস্ট টাইম ইন কেরিয়ার। দশমে রবি, যদিও দশম স্থানে এরপর অনেক গ্রহ আসবে, কিন্তু দশমে রবি তুঙ্গস্থ, এখানে একমাত্র তুঙ্গস্থ হচ্ছে রবি মেসে, সুতরাং সে ভালো ফল দেবেই, চেষ্টা করবেই। কর্পোরেট সেক্টরে কিন্তু যারা কাজ করেন প্রাইভেট কোম্পানিতে, তাদের কিন্তু একটা বড় মানে লিডারশিপ রোল আমি দেখতে পাচ্ছি, বা যারা যে ধরনের কাজ করছিলেন তাদের একটা গ্রোথ কিন্তু আসবে। অর্থ এবং সঞ্চয়, দ্বিতীয় ঘর আমাদের অর্থ এবং সঞ্চয়কে বোঝায়। ইনকাম ইনক্রিজ করবে, স্যালারি হাইক হবে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাড়বে, রেসপেক্টের সাথে ইনকাম বাড়বে, চাকরিতে আপনি রেসপেক্টফুল জায়গায় যাবেন, নিজের কনফিডেন্স বৃদ্ধি পাবে এবং পাবলিক ইমেজ স্ট্রং হবে। চতুর্থ ঘরের দৃষ্টি, এই যে নিচস্থ দৃষ্টি, এইখানে এবার প্রবলেম, বাড়িতে পারিবারিক সমস্যা বৃদ্ধি পাবে, মায়ের স্বাস্থ্যের কিছুটা অবনতি হবে, নিজের যারা অ্যালার্জিতে ভোগেন, যারা অ্যাসিডিটিতে ভোগেন, তাদের জন্য কিন্তু স্বাস্থ্য রিলেটেড প্রবলেম দেখা দিচ্ছে। ইনার পিস ডিস্টার্ব হবে, বাড়িতে যে কোনো জিনিস নিয়ে এক ছোটোখাটো সমস্যা বা রাগারাগি এগুলো দেখা যাবে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিন্তু ডিস্টার্ব হবে, বা এমনও হতে পারে আপনি একটা বড় চাকরি পেয়ে জন্মস্থান থেকে দূরে চলে গেলেন, এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে কিন্তু বাদানুবাদ হওয়ার সম্ভাবনা বেশি। যে পরিবারের লোক চাইছে আপনি এখানে থাকুন, আপনি চাইছেন আপনি বেটার গ্রোথ নিয়ে বেরিয়ে যান। মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দিতে হবে, এবং গৃহে যে কোনো সরঞ্জাম খারাপ হয়ে যাওয়ার যোগ কিন্তু প্রবল। চতুর্থে রবির দৃষ্টি নিচ, আপনার এসি বা পাখা বা যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট এ সময় কিন্তু খারাপ হয়ে যেতে পারে, বাড়িতে আগুন লেগে যেতে পারে, শর্ট সার্কিট হতে পারে, সেই সব জায়গায় কিন্তু খুব সাবধান। সম্পর্কের দিক থেকে আমি বলবো রেসপেক্ট বাড়বে, কিন্তু আপনার ডমিনেন্ট নেচার কিছুটা হলেও ইগো ক্লাস তৈরি করতে পারে। মানসিক অবস্থা অ্যাম্বিশন অত্যন্ত এই সময় হাই থাকবে। মানসিক অবস্থা কর্মের দিক থেকে আমি বলবো ভালো, কিন্তু গৃহের দিক থেকে আমি বলবো একদমই ভালো নয়, সেদিক থেকে কিন্তু একটা দোলাচল থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো যারা অ্যালার্জি রিলেটেড প্রবলেমে ভোগেন, যাদের অ্যালার্জি প্রবলেম আছে, তাদের কিন্তু এই সময় কিন্তু সেই ধরনের প্রবলেম কিন্তু বৃদ্ধি পাবে। যারা অ্যাসিডিটির প্রবলেমে ভোগেন উল্টোপাল্টা খাওয়ার জন্য, সেই ধরনের প্রবলেম কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে। আমি যদি মানে এটা যদি কনক্লুশন আনি, কর্কট লগ্ন কর্কট রাশির জন্য কর্মফল, কর্মক্ষেত্রে শুভযোগ, ভালো কর্মের যোগ, এবং কর্মফল পাওয়ার সময় যে ভালো কাজ আপনি অতীতে করে রেখেছিলেন, আপনার ভালো কর্মের জন্য আপনার ইনকাম এবং রেসপেক্ট দুটোই বাড়বে। কিন্তু চতুর্থ ঘরে রবির নিজ দৃষ্টি কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে তাদের কিন্তু মানে গৃহগত সমস্যা বাড়বেই, প্রবলভাবে বাড়বে, প্রবল বাদানুবাদ, মানে গৃহে শান্তিটা থাকবে না, আপনি বাইরে শান্তি খোঁজার চেষ্টা করবেন। সুতরাং 4th হাউস রিলেটেড চ্যালেঞ্জ কিন্তু কর্কট লগ্ন কর্কট রাশির থাকবে। এবার চলে এলাম সিংহ লগ্ন সিংহ রাশি। আমি শুরুতেই বলেছিলাম এই ট্রানজিটে সবথেকে বেশি বেনিফিটেড হবে কিন্তু সিংহ লগ্ন সিংহ রাশি, মেষ লগ্ন মেষ রাশি, শুরুতেই আমি বলে দিয়েছিলাম।
কেন না, তাদের সিংহ লগ্ন বা সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি। এতদিন ধরে 14 তারিখের আগে পর্যন্ত অষ্টমে বসেছিল। অষ্টমে এমনিতেই সিংহলগ্ন সিংহ রাশির মানুষেরা ঢাইয়ার একটা প্রচণ্ড এফেক্ট পাচ্ছে মার্চ 2025 থেকে, যবে থেকে শনি মহারাজ মিনে ঢুকেছে। তারপরে সেখানে মঙ্গল এখন বসে আছে, প্রবলেম তো দিচ্ছে, আরও প্রবলেম 11ই মার্চ অবধি দেবে। তার সঙ্গে রবিও বসে আছে এবং বুধও আসছে, আপনারা বুধের ভিডিওটা দেখে নেবেন। সেখানে দাঁড়িয়ে 14 তারিখে রবির এই গোচর আপনার নবম স্থানে উচ্চস্থ হবে, মানে লাক অ্যাক্টিভেশন, ভাগ্যের সাপোর্ট, ডেস্টিনি সাপোর্ট, সাহস বৃদ্ধি এবং গ্রোথ। সিংহলগ্ন সিংহ রাশির মানুষেরা ভাগ্যের সাহায্য পাচ্ছিলেন না, এফোর্ট দিচ্ছিলেন, কাজ হচ্ছিল না, এফোর্ট দিচ্ছিলেন, পরিশ্রম করছিলেন, ফল অত্যন্ত কম পাচ্ছিলেন, ভাগ্যের সাপোর্ট পাচ্ছিলেন না, কারণ তাদের লগ্নে কেতু বসে আছে। কেতু এবার তার নক্ষত্র চেঞ্জ করেছে 29শে মার্চ থেকে, তার নিজের নক্ষত্রে গেছে, এবং রবি উচ্চস্থ হয়ে ভাগ্যে বসে আছে, মানে বসবে, এবং তৃতীয় দৃষ্টি দেবে, নিজ দৃষ্টি। শুরুতে পজিটিভটা বলে নিই, ভাগ্যের দরজা খুলবে, ভাগ্যের জোরে কাজ করবেন, তবে একেবারে ভাগ্যের জোরেই বসে থাকবেন না, নিজের এফোর্টকে বাড়াবেন। এতদিন ধরে প্রচণ্ড এফোর্ট করছিলেন, দরজা খুলছিল না, পাচ্ছিলেন না, হতাশ হচ্ছিলেন, এফোর্ট দিলেই কিন্তু এখন পাবেন। ব্লকড কাজ মনে হচ্ছিল, ব্লকড হয়ে আছেন, এই ব্লকেজগুলো এবার খুলবে। এবার কিন্তু সিংহলগ্ন সিংহ রাশির টাইম কিন্তু চেঞ্জ হচ্ছে, শিফট হচ্ছে। এই এপ্রিল, মে, জুন, জুলাই এগুলো কিন্তু এবার ট্রানজিটগুলো কিন্তু সব তার পক্ষে যেতে শুরু করবে ধীরে 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 ধীরে। বাবার শরীর স্বাস্থ্যের যাদের অবনতি হয়েছিল বিগত কয়েক মাসে, সেই সব জায়গায় উন্নতি হবে। চিকিৎসা বিভ্রাট যেটা হয়েছিল, প্রচুর যে অপচয় হচ্ছিল, এবার সঠিক দিশা সিংহলগ্ন সিংহ রাশির মানুষেরা খুঁজে পাবেন। স্ট্রং অ্যাক্টিভেশন অফ লাক, এটা কিন্তু অত্যন্ত শুভ। হঠাৎ সুযোগ, মানে আনএক্সপেক্টেড সুযোগ, যেটা আপনি ভাবতেই পারেননি, ভুলে গেছিলেন, এমন একটা জায়গায় অ্যাপ্লাই করেছিলেন 6 মাস আর 8 মাস আগে, সে সময় প্রত্যাশা করেছিলেন, হয়নি, তারা আবার আপনাকে ডাকতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আমি বলবো খুব ভালো সময়, কারণ এই মুহূর্তে শুক্র আপনার, এই যখন রবি প্রবেশ করবে, আপনার দশমপতি শুক্র এখন নবমে বসে আছে, নিজের ঘরে তুলায় দৃষ্টি দিচ্ছে, রিকগনিশন পাওয়ার অত্যন্ত ভালো সময়, প্রমোশনের চান্স, হায়ার অথরিটির সাপোর্ট, অ্যাপ্রেজালে ভালো ইনক্রিমেন্ট এবং বড় পদাধিকার, লিডারশিপ রোল পসিবল। এটা কিন্তু খুব খুব একটা পজিটিভ, মানে কর্মক্ষেত্র এবং লাখের দিক থেকে আমি বলবো খুব ভালো সময় আসতে চলেছে। পার্সোনালিটির দিক থেকে বলবো, যারা ইন্টারভিউ এই সময় দেবেন তারা খুব কনফিডেন্সের সাথে দেবেন, তবে ওভার কনফিডেন্স করবেন না। ভালো সময় মানে এই নয় যে আমি সব কিছু করে ফেলবো ভাগ্যের জোরে, সেটা হয় না, ওভাবে হয় না। ভাগ্য আপনাকে সাপোর্ট করবে, বেশ কিছু জায়গায় আপনাকে গ্রোথ দেবে, কিন্তু আপনার নিজের চেষ্টায়, ওটাই কিন্তু লাস্ট কথা, নিজের চেষ্টাই করতে হবে। যেসব সিংহলগ্ন সিংহ রাশির, আমি সিংহ লগ্নের কথাই বলবো, যাদের রবির দশা চলছে, যাদের বৈশাখ মাসে জন্ম, যাদের রবি এখানেই বসে আছে, তারা কিন্তু এর সর্বোচ্চ এফেক্টটা পাবেন, বেস্ট এফেক্ট। এই সময় আপনার ন্যাচারাল লিডার হয়ে যাবে স্যার, মানে কর্মক্ষেত্রে বা যে কোনো কাজ আপনি কিন্তু অনেক সাহসের সাথে করতে পারবেন এবং সেটা খুব তাড়াতাড়ি রিজলভ করার চেষ্টা করবেন। সিদ্ধান্ত এবং চিন্তাভাবনা, আপনার এই সময় সিদ্ধান্ত এবং চিন্তাভাবনা পরিষ্কার হবে, অনেক কাজ একসাথে করে নেওয়ার একটা প্রবণতা থাকবে এবং সেটা করেও ফেলবেন। মানুষকে যে ধরনের কমিটমেন্ট আপনি করবেন, সেই কমিটমেন্ট আপনি ফুলফিল করবেন। সাহসী সিদ্ধান্ত নেওয়ার এটা সময়, এবং সাহসী সিদ্ধান্ত নিলে সেটা আপনার পক্ষেই যাবে। এবার তৃতীয় ঘরে যে নিজ দৃষ্টিটা দেবে, তার ফলে যেটা হবে, আপনি ওভার কমিট করে ফেলবেন। অত্যন্ত কনফিডেন্সের ফলে যেটা মানুষ করে, সে বুঝতে পারে না, মানে গাড়ির গতি এত বাড়িয়ে দেবেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা খুব, মানে ওভার কমিটমেন্টটা করবেন না। সমস্ত কিছু বুঝে যারা ব্যবসা করেন তাদের জন্য আমি বলবো ওভার কমিটমেন্টে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা পড়ে যাবেন। শর্ট ট্রাভেলে এখানে কিন্তু বেনিফিট হবে। যারা প্যান ইন্ডিয়া লেভেলে কাজ করেন, যারা ঘুরে ঘুরে কাজ করেন, তাদের জন্য এটা অত্যন্ত ভালো সময়। এই সময় কমিউনিকেশন আপনার অত্যন্ত স্ট্রং থাকবে, কিন্তু যে প্রবলেমটা দেবে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু এই সময় কিন্তু প্রবলেম দেবে। তৃতীয়
দৃষ্টি, নিচ দৃষ্টি, ভাই বোনের সঙ্গে বাদানুবাদ, কথা কাটাকাটি, সম্পর্ক খারাপ, এবং যারা সম্পর্কে বিশ্বাস করে, যারা সম্পর্কটাকে ভ্যালু দেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ইগো ক্ল্যাশ কিন্তু আমি দেখতে পাচ্ছি। বেশ কিছু সম্পর্ক চলে যাওয়ার বা হারিয়ে যাওয়ার, মানে একদম ক্লোজ লোক আপনার শত্রু হয়ে যেতে পারে, এইটা একটা নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে সিংহলগ্ন সিংহরাশির ওভার কনফিডেন্স এবং বেশ কিছু জায়গায় আননেসেসারি যে ডমিনেন্স বা আধিপত্য বিস্তার, এইটা কিন্তু নেগেটিভ। এটা তৃতীয় রবির দৃষ্টিটা কিন্তু নেগেটিভ। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো, যারা প্রচণ্ড ঘামেন, পার্সপিরেশন, তাদের জন্য একটু প্রবলেম, মানে অল্পেতেই ক্লান্ত হয়ে যাওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি। কারণ এই সময় এনার্জি অত্যন্ত হাই থাকবে, একাধিক কাজ, সারাদিন ধরে ব্রেনটা অ্যাক্টিভ থাকবে, কাজ করব কাজ করব কাজ করব, আমি মানে কাজ পাগল, যাকে বলে ওয়ার্কহলিক। এবং সেই উদ্যোগটা অত্যন্ত ভালো, কিন্তু সেইটা আপনি আপনার কাছ, মানে অন্যের কাছ থেকে সেই উদ্যোগটা কিন্তু ওটা মানে পাবেন না, যার ফলে কিন্তু সেই ফ্রাস্ট্রেশনটা বাড়বে। যারা টিম ওয়ার্ক করেন, খুব ঠান্ডা মাথায় কিন্তু টিম ওয়ার্কটা ডিল করবেন, নচেত কিন্তু তাদের সঙ্গে বা কলিগদের সাথে কিন্তু বাদানুবাদ হওয়ার সম্ভাবনা আছে। বাট এগুলো হচ্ছে ছোটোখাটো নেগেটিভিটি, যেটা সলভ করা যাবে, যেটা আপনার কন্ট্রোলে আছে। কিন্তু মোটের ওপর আমি বলবো, নিজের ভাগ্য নিজে তৈরি করুন এই সময়। খুব বেটার ট্রানজিট, আপনার লগ্নপতি মানে মেষে তুঙ্গস্থ হচ্ছে, এর থেকে বেটার সময় আর আসবে না এই বছরে। সুতরাং আমি বলবো, ওভারঅল আউটকাম যদি আমি সিংহ লগ্নের বলি বা সিংহ রাশি বলি, লাক সাপোর্ট করবে, কেরিয়ারে গ্রোথ, কনফিডেন্স এবং সাকসেস। যেটা প্রবলেম, ইগো এবং ওভার কনফিডেন্স, ওভার কমিটমেন্ট, এবং ভাই বোনের সঙ্গে কিন্তু কমিউনিকেশান কিন্তু বজায় রাখবে। এই সময় রিলেশনশিপ খারাপ হয়ে যাওয়ার কিন্তু একটা যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। কন্যা লগ্ন, কন্যা রাশির দ্বাদশপতি হচ্ছে রবি, অষ্টম ঘরে গোচর করবে, উচ্চস্থ এবং দ্বিতীয় দৃষ্টি দেবে। ট্রানজিটটা কিন্তু মিশ্র, খুব একটা পাওয়ারফুল বা পজিটিভ ট্রানজিট নয়, প্রচণ্ড নেগেটিভ ট্রানজিটও নয়। ট্রান্সফরমেশন, হিডেন চেঞ্জ এবং ফাইন্যান্সিয়াল কশন। প্রথমেই বলে দিই, অর্থের দিক থেকে সেভিংসের ওপর প্রচণ্ড প্রেশার আসবে, যেহেতু অষ্টমে রবির গোচর, শুভ নয়। আনএক্সপেক্টেড ফ্যামিলি এক্সপেন্সেস আসবে, ফ্যামিলির বেশ কিছু লোকের বা পরিচিত মানুষের বা বাবা মার বা সন্তান বা স্বামীর বা স্ত্রীর শরীরের মানে শারীরিক সমস্যা দেখা দিতে পারে, হসপিটালাইজেশন হতে পারে এবং সেই রিলেটেড প্রবলেম দেখা দেবে। ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল টেনশন কিন্তু যথেষ্ট ইনক্রিজ করবে। অর্থনৈতিক জায়গাটা কিন্তু বেশ নাড়িয়ে দিয়ে যাবে রবির এই গোচর। লস, যারা স্পেকুলেটিভ কাজের সঙ্গে যুক্ত, যারা শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করেন, তারা কিন্তু খুব সাবধান, তাদের কিন্তু এই সময় লস হতে পারে, হেভি লস। টাকা কিন্তু এই সময় আসবে না, টাকাকে সঞ্চিত অর্থ কিন্তু এই সময় বেরিয়ে যাবে। যারা ইন্স্যুরেন্স রিলেটেড কাজ করেন তাদের জন্য খুব ভালো, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করেন তাদের জন্য খুব ভালো, যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত মানে ঝামেলায় বুঝছিলেন, মানে ঝামেলায় পড়েছিলেন, লিগ্যাল প্রবলেমে যাচ্ছিলেন, তাদের জন্য বেশ কিছুটা লাভ। এই সময় বেশ কিছু হিডেন অর্থ, যেটা আপনি এতদিন ধরে যে পৈতৃক সম্পত্তি বা ইনহেরিটেন্স, সেক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু ভালো। বাট মেজর লস, ফাইন্যান্সিয়াল লস, খরচ, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। হঠাৎ কোনো ঘটনা, প্ল্যান চেঞ্জ, হঠাৎ কোনো আকস্মিক দুর্ঘটনা, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। যেহেতু মঙ্গলের অধিপতি, মানে মেষ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল এবং কন্যা লগ্ন বা রাশির অধিপতি হচ্ছে বুধ, কন্যা লগ্ন রাশির জন্য কিন্তু রবির এই গোচরটা কিন্তু ততটা শুভ নয়। যদিও রবি এখানে উচ্চস্থ, কিন্তু অষ্টম ঘরে রবি উচ্চস্থ হলে কিন্তু নেগেটিভ ফলটাই বেশি দেবে। বেশ কিছু জিনিস আপনার কন্ট্রোলের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। মানসিক অবস্থা এই সময় কিন্তু যথেষ্ট চাপে থাকবেন, সেটা ফাইন্যান্স রিলেটেড এবং নিজের শরীর বা যে কোনো ক্লোজ লোকের শরীর স্বাস্থ্য নিয়ে ইনসিকিউরিটিতে ভুগবেন প্রচুর পরিমাণে। মানে টাকা আপনি ইনভেস্ট করেছিলেন, সেগুলো লস, এটা আপনাকে প্রচণ্ড ইনসিকিউরিটি দেবে। সুতরাং টাকা বুঝে খরচা করবেন এবং ইনভেস্ট যেগুলো করে রেখেছিলেন সেগুলো কিন্তু নতুন করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না।
যা করে রেখেছিলেন। এখান থেকে রবিকে সরতে দিন। একটা মাস ধীরে সুস্থে অর্থনৈতিক ব্যাপারগুলোকে বুঝে এগোবেন। পারিবারিক দিক থেকে আমি বলবো প্রচণ্ড মিসআন্ডারস্ট্যান্ডিং, যেহেতু দ্বিতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে, আপনার কথাবার্তা কিন্তু প্রচণ্ড হার্শ হবে। কন্যালগ্ন কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো কথাবার্তা বুঝে না বললে ফ্যামিলি মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়বে, কথা থেকে সমস্যা বৃদ্ধি পাবে। কর্মজীবনের ক্ষেত্রে আমি বলবো সাডেন চেঞ্জ, হঠাৎ কোনো ট্রান্সফার, যে ট্রান্সফারটা আপনি জানতেনও না, হঠাৎ করে কর্ম চলে যাওয়া, ছাঁটাই হয়ে যাওয়া, এই যাবতীয় জিনিস কিন্তু দেখাচ্ছে। কিন্তু যারা রিসার্চ রিলেটেড কাজ করেন, অকাল্ট সায়েন্স রিলেটেড কাজ করেন, অ্যাস্ট্রোলজিক্যাল কাজ করেন বা অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত, গূঢ় বিদ্যার সঙ্গে যুক্ত, তাদের জন্য খুব ভালো। যারা ক্রিপ্টো বিজনেস করেন তাদের জন্য খুব ভালো, তাদের জন্য যথেষ্ট ভালো। কিন্তু স্পেকুলেটিভ ব্যবসা তো করেন তাদের জন্য ভালো নয়, ইনস্টেবিলিটি থাকবে, অর্থ আসার থেকে অর্থ চলে যাওয়া বেশি, এবং কর্মচ্যুতি বা এমন জায়গায় ট্রান্সফার যেটা আপনারকে খুব অপ্রত্যাশিত ট্রান্সফার, যেটা আপনি এক্সপেক্ট করেননি, সেই জায়গায় চলে যেতে হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো কন্যালগ্ন কন্যা রাশিকে সাবধানে থাকবেন। দৈহিক দুর্বলতায় স্ট্রেসজনিত সমস্যা যথেষ্ট হবে, মস্তিষ্কের ওপর যথেষ্ট মানে চাপ থাকবে, অস্থি সংক্রান্ত প্রবলেম দেখা যাচ্ছে। যারা হাড়ের সমস্যায় ভুগছেন, নার্ভের সমস্যায় ভোগেন, তাদের জন্য কিন্তু এই টাইমটা খুব একটা ভালো নয়। মোটের ওপর বলা যেতে পারে কন্যা লগ্ন কন্যা রাশির জন্য রবির এই গোচর কিন্তু ভালো হচ্ছে না। পজিটিভিটি খুব কম, নেগেটিভিটি বেশি। ভেঙে নতুন করে গড়ার সময় এই সময়, এই একটা মাস আমি বলবো ধীরে সুস্থে কাজ, কোনো বড় ডিসিশান নয়। আর পাঁচটা লগ্ন রাশির ক্ষেত্রে আমি যেটা বললাম, আপনাদের ক্ষেত্রে উল্টো বললাম, কারণ আপনাদের মানে গোচরটা অষ্টম ঘরে হচ্ছে। অষ্টম ঘরে গোচর মানে আপনার যারা ইনহেরিটেন্স রিলেটেড টাকা পেতে পারেন, আটকে থাকা টাকা পেতে পারেন, যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, রিসার্চ, অ্যাস্ট্রোলজি বা মানে অ্যানালিসিস, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সঙ্গে স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করেন, তাদের জন্য ভালো। কিন্তু ওভারঅল যদি আমি বলি, তাহলে গভীর চিন্তা, লস এবং বেশ কিছু অজানা সত্য বেরিয়ে আসা, 8th হাউস মানে ট্রান্সফরমেশান, ফাইন্যান্সিয়াল স্ট্রেস, মেন্টাল প্রেশার, এই সময়টাকে কিন্তু কন্যালগ্ন কন্যা রাশি জাতকেরা সাবধানে কাটিয়ে দিন। একটা মাসের ব্যাপার, কারণ তারপরেই রবির গোচরগুলো কিন্তু বেটার হবে আপনাদের জন্য, ধীরে ধীরে কিন্তু বেটার হবে। এমনিতে কন্যালগ্ন কন্যা রাশির যেটা খুব পজিটিভ পয়েন্ট যাচ্ছে, তাদের দশমে বৃহস্পতি খুব ভালো, ষষ্ঠে রাহু খুব ভালো, খুবই ভালো। কিন্তু রবির এই গোচরটা এই এক মাস কিন্তু আপনাদের জন্য পজিটিভ নয়। তুলালগ্ন তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো একাদশে রবি, একাদশের অধিপতি উচ্চস্থ হচ্ছে সপ্তম ঘরে, লগ্নে দৃষ্টি দিচ্ছে। প্রথমেই বলবো যাদের বিবাহিত সম্পর্ক খারাপ হয়ে গেছিল তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো। কিন্তু সপ্তমে রবি খুব একটা সুফল দেয় না, যদিও এখানে তুঙ্গস্থ বলে সে তার পজিটিভিটি দেবে। কিন্তু যাদের ধরুন মেষ লগ্ন তুলা রাশি বা তুলা লগ্ন মেষ রাশি, তাদের বিবাহিত যারা বিয়ে করে ফেলেছেন, তাদের কিন্তু বেশ কিছু প্রবলেম, বেশ কিছু বাদানুবাদ, রাগ, আর্গুমেন্ট, এগুলো দেখা যাচ্ছে। একে অপরের ওপর মানে ডমিনেট করা এবং রিলেশনশিপ খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। কিন্তু যারা দীর্ঘদিন ধরে বিবাহ করতে চাইছিলেন, বিয়ের কথাবার্তা এগিয়েও হচ্ছিল না, তাদের জন্য বেশ ভালো। এই সময় অনেক তুলালগ্ন তুলারাশির কিন্তু বিবাহের যোগ আসবে, বিবাহের কথাবার্তা এগোবে। সপ্তম ঘরে রবি এখানে এই একটা বেনিফিট দেবে। কিন্তু আমি বলবো যে বিবাহের কথাবার্তা যদিও বা এগোয়, সেক্ষেত্রে একটু মানে বুঝে জিনিসটাকে ব্যালেন্স করে এগোনোটাই ভালো। এখানে কিন্তু বিবাহের কথাবার্তার মধ্যেও কিন্তু একটা বাদানুবাদ, একটা কথা কাটাকাটি, একটা আর্গুমেন্ট দেখা যাচ্ছে, সেই যেহেতু সপ্তম হাউস রিলেটেড। যারা দীর্ঘদিন ধরে বিজনেস করছিলেন তাদের জন্য কিন্তু একটা লাভ আসছে। যারা অনলাইনে ব্যবসা করেন বা অফলাইনে ব্যবসা করেন,
তাদের জন্য কিন্তু একটা লাভ আসছে নতুন বিজনেস পার্টনারশিপ হওয়ার ক্ষেত্রে। যারা একা অনেক দিন ধরে ভালো বিজনেস পার্টনার খুঁজছিলেন তারা এই সময় কিন্তু ভালো বিজনেস পার্টনার পেয়ে যেতে পারেন। যারা বিদেশে ব্যবসা এক্সপেনশন করতে চাইছিলেন তাদের জন্য ভালো সময়। পাবলিক ডিলিং আপনার ভালো হবে। গেন ফ্রম অথরিটি, মানে বিভিন্ন সোর্স থেকে টাকা আসবে, কারণ একাদশের অধিপতি যখন সপ্তমে আসে তখন কিন্তু একটা বেটার প্রাপ্তি যোগ তৈরি করে। সব এবং যেসব তুলালগ্ন তুলারাশির জাতকের স্বামী বা স্ত্রী চাকরি করেন, স্বামী হলে স্ত্রী গ্রোথ পাবে, স্ত্রী হলে স্বামী গ্রোথ পাবে, কারণ একাদশপতি রবি আপনার সপ্তমে গোচর করছে তুঙ্গস্থ। এই তুঙ্গস্থ হওয়ার ফলে গ্রোথটা কিন্তু সে দেবে, আয় এবং লাভ দুটোই কিন্তু বাড়বে তুলালগ্ন তুলারাশির। নতুন কন্ট্রাক্ট এই সময় করতে পারেন, নতুন ডিল সাইন করতে পারেন, ফাইন্যান্সিয়াল অপরচুনিটি যথেষ্ট বাড়বে, সেই সব সুযোগগুলো আপনার সামনে আসবে, একাধিক সুযোগ আসবে এবং আপনি সেটা কিন্তু গ্র্যাব করবেন। এবার প্রবলেম কোথায় হবে, একাধিক সুযোগ আসার ফলে কোনটা সঠিক আর কোনটা বেঠিক এই প্রবলেমটা কিন্তু আবার সপ্তমে রবি দেবে। সেখানে আপনার বিবেচনা বা আপনার নিজের চিন্তাধারাই কিন্তু মানে আপনাকে আসল জায়গায় নিয়ে যাবে। এমনও হতে পারে লোভের বশবর্তী হয়ে একটু বেশি যে লাভের জায়গা সেটাকে আপনি সেই ডিলটা আপনি সাইন করতে গেলেন ক্লজগুলো না পড়ে ওপর দেখে, পরবর্তীকালে কিন্তু সেটা কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। সুতরাং যে কোনো ডিল প্রজ অ্যান্ড কনস দেখে এগোবেন। এই সময় কিন্তু একাধিক জায়গা থেকে অপরচুনিটিটা আসবে। নিজের পার্সোনালিটি এই সময় স্ট্রং হবে, কারণ লগ্নে আপনার লগ্ন বা রাশিতে রবির যে দৃষ্টি সেটা দিচ্ছে, কিন্তু তার সাথে বাড়বে প্রচণ্ড ইগো, অহংকার এবং অ্যাটিটিউড, মানুষকে ছোট করার প্রবণতা, মানুষকে মানে তাদের সঙ্গে বাদানুবাদ, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ, এগুলো কিন্তু তুলালগ্ন তুলারাশি ইন্ডিকেট করছে রবির এই দৃষ্টি। এটা কিন্তু ভালো নয়। মানসিক যে অবস্থা সেখানে আমি বলবো কিছুটা হলেও মানসিক প্রবলেম থাকবে। বিবাহিত সম্পর্কে প্রবলেমটা কিন্তু এখানে বেশি দেখাচ্ছে। এখানে আমি শেষ কথা, এই জিনিসটা কিন্তু তুলালগ্ন তুলারাশি এই সময় কিন্তু খুব বাড়বে। অন্যের কথাকে গুরুত্ব না দেওয়ার ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু খুব বাড়বে। সোশ্যাল লাইফের ক্ষেত্রে আমি বলবো পাবলিক ইমেজ যথেষ্ট ভালো হবে যদি আপনি নিজেকে ধরে রাখেন। পাবলিক ইমেজ অত্যন্ত খারাপ হয়ে যাবে যদি আপনি ক্রূর কথা বলেন, যদি আপনি অহংকারী হয়ে ওঠেন, মানুষের সঙ্গে ডিল যদি ভুল করেন। এখানে কিন্তু তুলালগ্ন তুলারাশিকে কিন্তু সংযত হয়ে এগোতে হবে, নইলে কিন্তু অসম্মানিত হওয়ার যোগ প্রবল। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো ইউরিনারি যারা দীর্ঘদিন ধরে, আমি মহিলাদের বলছি, যাদের ইউরিন এই সময় কিন্তু ইউরিন ইনফেকশান বাড়তে পারে এবং ইউরিনারি ইনফেকশান হওয়ার সম্ভাবনা প্রবল, গাইনি প্রবলেম বৃদ্ধি পেতে পারে। পুরুষদের ক্ষেত্রেও আমি বলবো যে অ্যাবডোমেনের নিচে প্রস্টেটের প্রবলেমে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের কিন্তু এই সময় প্রবলেম কিন্তু বাড়তে পারে। সে ব্যাপারে কিন্তু মানে ডাক্তারি পরামর্শ নেওয়া তৈরি হলেও হতে পারে যারা দীর্ঘদিন ধরে প্রস্টেট সমস্যায় ভুগছেন। পেটের নিচের অংশে জ্বালা বা যন্ত্রণা, এটা কিন্তু তুলালগ্ন তুলারাশিকে ইন্ডিকেট করছে। মোটের ওপর বলা যায় লাভের সুযোগ এখানে প্রবল, নতুন ব্যবসার সম্ভাবনা প্রবল, বিবাহিত সম্পর্কে প্রচুর টালমাটাল, কিন্তু বিবাহ যোগ এখানে স্পষ্ট যারা বিয়ে করতে চাইছেন, কিন্তু সেখানেও কথাবার্তা বুঝে বলা, নিজের ইগো নিজের অহংকারকে ত্যাগ করা, তবেই পাবলিক ইমেজটা বেটার হবে। নচেত কিন্তু ইগো ক্ল্যাশ এবং কনফ্লিক্টের জন্য পাবলিক ইমেজ খারাপ হয়ে যেতে পারে। রবি এখানে দু ধরনের ফলাদেশ দেবে। এবার কিভাবে আপনি এগোবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো বৃশ্চিক লগ্নের দশম ঘরের অধিপতি হচ্ছে রবি, ষষ্ঠে অবস্থান করবে, দ্বাদশে দৃষ্টি দেবে। ষষ্ঠে রবির অবস্থান মানে ভিক্টরি ওভার এনিমি, শত্রুর ওপর জয়, ওয়ার্ক প্রেশার এবং ডিসিপ্লিন গ্রোথ, এই তিনটেকে বোঝায়। ষষ্ঠে রবির মানে গোচর তুঙ্গস্থ, শত্রু পরাজিত, এতদিন ধরে যে শত্রুতা হচ্ছিল পরাজিত হবেই। যে কোনো ক্রূর গ্রহ ষষ্ঠে অবস্থান করলে আপনি শত্রুদের ওপর জয়লাভ করবেন, কম্পিটিশনে জয়, লিগাল এবং ডিসপিউট ম্যাটার যাদের চলছিল সেটা আপনার পক্ষে যাবে। রবি এখানে আপনাকে
লড়াই করার শক্তি দেবে, প্রচণ্ড ঊর্জা দেবে, আপনি লড়ে জিতবেন। কর্মজীবনের ক্ষেত্রে আমি বলবো দশমপতি যখন ষষ্ঠে আসে কাজের জায়গায় উন্নতি হয়। ষষ্ঠ ঘর কিন্তু আমাদের কর্মের ঘরও বোঝায়। কাজে ইমপ্রুভমেন্ট, অথরিটি ইমপ্রুভমেন্ট, রেসপন্সিবিলিটি বাড়বে, ওয়ার্কলোড বাড়বে, প্রেশার কিন্তু কাজে থাকবে। নিজের পার্সোনালিটি, সাহস, এখানে আপনার উদ্যোগ বাড়বে। বৃশ্চিক লগ্নের মানুষের এমনিই খুব সাহসী হয়, কারণ মঙ্গল তাদের লগ্নাধিপতি। আত্মপ্রত্যয় বাড়বে এবং বড় পজিশান, অনেক মানুষকে নিয়ে চলা এবং অনেক মানুষ আপনার কথা শুনবে, আপনি ডমিনেট করবেন, সিচুয়েশন অনুযায়ী আপনি এগোবেন, এই ধরনের পজিটিভ জিনিস কিন্তু দেখাচ্ছে। অর্থের দিক থেকে আমি বলবো বেশ স্টেবল সময়। যারা অনেক দিন ধরে লোন ক্লিয়ার করতে পারছিলেন না, লোনে ফেঁসে গেছিলেন, তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো সময়। এই সময় বেশ কিছু লোন, বেশ কিছু ব্যাংক এতদিন ধরে আপনাকে হ্যারাস করছিল, তারা কিন্তু আপনাকে সেটেলমেন্ট অফার দিতে পারে, যেটা আপনার জন্য খুব রিলিফ। দ্বাদশে দৃষ্টি, এই জায়গাটা কিন্তু প্রবলেম। বেশ কিছু অনর্থক খরচা, বাজে খরচা এই সময় কিন্তু বৃশ্চিক লগ্নে এসে যেতে পারে। সেভাবে কিন্তু মানে কন্ট্রোল করবেন। অপচয়, অর্থের অপচয়, এটা কিন্তু দেখা যাচ্ছে। মানসিক অবস্থা, স্ট্রেস, প্রেশার দুটোই থাকবে, কিন্তু স্ট্রং মাইন্ডসেট, যে কোনো কাজকে করা এবং খুব নিখুঁতভাবে করা কিন্তু বৃশ্চিক লগ্নে দেখাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে প্রচণ্ড আর্গুমেন্ট দেখাচ্ছে, ইগো ইস্যু, এবং আপনি ডমিনেট করবেন, আপনার ডমিনেশন লোকে মেনে নেবে, এখন হয়তো মেনে নেবে, পরে কিন্তু তারাই আপনাকে ডমিনেট করার চেষ্টা করবে। সুতরাং সম্পর্কের দিক থেকে কিন্তু খুব সেন্সিটিভ এরিয়া আছে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো, স্বাস্থ্যের দিক থেকে আমি সেরকম কোনো প্রবলেম দেখছি না, শুধু এক্সেসিভ ওয়ার্কের জন্য মানসিক ক্লান্তি আমি দেখতে পাচ্ছি। যারা হাই ব্লাড প্রেশারের রোগী, তারা কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন এক্সেসিভ ওয়ার্কলোডের জন্য। ষষ্ঠ ঘরে রবির গোচর আপনাকে কিন্তু জয়লাভ দেবে, ওয়ার্ক সাকসেস দেবে, কিন্তু দ্বাদশে গোচর কিন্তু আপনাকে কিন্তু প্রচুর খরচা করাবে, আননেসেসারি খরচার জায়গাটা কিন্তু বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির আমি বলবো একটু বুঝে না করলে কিন্তু পরবর্তী সময় কিন্তু মানি প্রবলেম বা মানি স্কেয়ারসিটি কিন্তু হবে। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো রবি তাদের নবমপতি, ভাগ্যপতি, উচ্চস্থ হচ্ছে পঞ্চম ঘরে, একাদশ ঘরে দৃষ্টি। ধনুলগ্ন, ধনুরাশির সন্তান যারা প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য অনেক বেটার টাইম। এই সময় কিন্তু ভাগ্যের যথেষ্ট উন্নতি, ভাগ্যের সাপোর্ট পাবেন, হঠাৎ সুযোগ এবং ব্লক কাজ, মানে ব্লক যেগুলো হচ্ছিল খুলে যাবে, লাক আপনাকে ফেভার করবে, আপনার বুদ্ধিমত্তা এই সময় কিন্তু বাড়বে। ক্রিয়েটিভ আইডিয়া, যারা ক্রিয়েটিভ রিলেটেড কাজ করেন যথেষ্ট ভালো, প্ল্যানিংয়ে যারা আছেন তারা যথেষ্ট ভালো, এক্সাম এবং কম্পিটিশানে যথেষ্ট ভালো, পড়াশোনায় মন বসবে, এবং রেজাল্ট নিয়ে যারা চিন্তিত ছিলেন কী হবে তাদের কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হবে। সেই সব ধনুলগ্ন, ধনুরাশির কিন্তু রেজাল্টের দিক থেকে ভালো। প্রেমজ সম্পর্কে নতুন প্রেমের প্রস্তাব, যারা দীর্ঘদিন ধরে একে অপরকে বলতে পারছিলেন না, যথেষ্ট থাকবে, একে অপরের প্রতি অ্যাট্রাকশান বাড়বে। যারা সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন অত্যন্ত ভালো, রিলেশনশিপ ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত ভালো, কিন্তু এর সঙ্গে কিন্তু থাকবে প্রচুর ইগো এবং একে অপরকে ডমিনেট করা। এইটা রবির যেহেতু ক্রূর গ্রহ, এখানে যদি শুক্র বসতো, এখানে যদি বুধ বসতো, বৃহস্পতি বসতো, তাহলে রিলেশনশিপটা ভালোভাবে শান্তভাবে এগোতো। রবি মানেই কিছুটা আপস অ্যান্ড ডাউনস থাকবেই, এই ব্যাপারটা কিন্তু একটু সামলে। এই যে পঞ্চমে যে রবির তুঙ্গস্থ গোচর আপনাকে যেমন পজিটিভিটি দেবে, নেগেটিভিটি কি, রিলেশনশিপে প্রচণ্ড ইগো, প্রচণ্ড বাদানুবাদ, আর্গুমেন্ট, একে অপরকে কাটা, এইটা কিন্তু প্রবলেম দেবে এবং তারপরে রিলেশনশিপটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। এইটাকে একটু সাবধান। আয় ও লাভ, একাদশ ঘরে যেহেতু দৃষ্টি দেবে, অবশ্যই ইনকামে বৃদ্ধি, ইচ্ছাপূর্তি এবং বিভিন্ন সোর্স থেকে রোজগার, ভালো মানে বন্ধুস্থানীয় যে কোনো সম্পর্ক বা একসঙ্গে কাজ করার টিমওয়ার্ক, তাদের কাছ থেকেও কিন্তু মানে সাহায্য এবং সেই কাজ হওয়া, এগুলো কিন্তু যথেষ্ট শুভ একটা মানে দৃষ্টি দেখাচ্ছে। কিন্তু আবার একাদশ মানে যখন একাদশে নিজ দৃষ্টি দিচ্ছে, বেশ কিছু বন্ধুবান্ধব যারা এককালে আপনাকে সাহায্য করেছে, তারা এই সময় কিন্তু আপনার কাছ থেকে সাহায্য পেতে চাইলে আপনি তাদের সাহায্য নাও করতে পারেন, সেখানে কিন্তু একটা সম্পর্কের মানে অবনতি আমি দেখতে পাচ্ছি। কর্মজীবনের ক্ষেত্রে আমি বলবো
রিকগনিশন হওয়ার পূর্ণ যোগ, গ্রোথ এবং ক্রিয়েটিভ সাকসেস। আপনার যে মানে শিল্পসত্তা, যারা লেখালেখির কাজ করেন তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট ভালো গ্রোথ নিয়ে আসছে। যারা সোশ্যাল মিডিয়ায় লেখেন যে কোনো একটা বিষয় নিয়ে, মানে সেন্সিটিভ বিষয় নিয়ে আপনারা যদি লেখেন, সেই লেখা কিন্তু প্রশংসিত হবে ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে। আবার উল্টো দিকেও বলা যায় যে সোশ্যাল মিডিয়াতে ভুলভাল লিখে আপনারা কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন যদি চার্টে রবি প্রবলেমে থাকে। সুতরাং দু ধরনের জিনিস হতে পারে। রবি তুঙ্গস্থ যদি কারোর থাকে প্রশংসিত হবে, যদি চার্টে রবির পজিশন খারাপ থাকে তাহলে যখন সে এই ট্রানজিটে তুঙ্গস্থ হবে আপনারা কিন্তু প্রবলেমে ফেলে দেবে। সুতরাং যে কোনো বিষয় সোশ্যাল মিডিয়াতে কমেন্টস করা, সেটা কি বিষয়, কতটা তার সেন্সিটিভিটি, সেগুলো কিন্তু বুঝে করবেন। নিজের পার্সোনালিটি এই সময় কিন্তু যথেষ্ট ভালো থাকবে, লোকে আপনার কথা শুনবে, আপনার কনফিডেন্স কিন্তু বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো যে পেট রিলেটেড প্রবলেম কিন্তু ধনুলগ্ন ধনুরাশিকে পড়াবে। যারা বাইরের খাবার খান তারা কিন্তু এই সময় ডাইজেস্টিভ প্রবলেমে ভুগবেন। লিভার রিলেটেড প্রবলেম কিন্তু এখানে দেখা যাচ্ছে। স্টোমাক আপসেট, ম্যাক্সিমাম পেট খারাপ এবং পেটের বিভিন্ন রকমের প্রবলেম, গ্যাস জাতীয় প্রবলেম, যেটা আপনাকে কিন্তু ভোগাবে। সুতরাং বাইরের খাওয়ারের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটু বুঝে, যারা প্রচুর জাঙ্ক ফুড খান তাদের জন্য কিন্তু স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো পেটের প্রবলেম কিন্তু তাদের সারা মাস ভোগাবে। বাট পরিশেষে আমি বলবো ভাগ্য, বুদ্ধি এবং সাফল্য, এই তিনটে জিনিস এবং ইচ্ছাপূর্তি, এই তিনটে জিনিস বা চারটে জিনিস কিন্তু ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে আমি খুব পজিটিভ দেখছি। এবার চলে এলাম মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে রবি কিন্তু খুব একটা পজিটিভ গ্রহ নয়। তাদের অষ্টমপতি, চতুর্থ ঘরে উচ্চস্থ, দশম ঘরে দৃষ্টি, নিজ দৃষ্টি। বাট পরিবার এবং মানসিক শান্তি কী হবে? বাড়িতে অশান্তি প্রবল, ফ্যামিলি টেনশন বৃদ্ধি, নিজের মানে চতুর্থের রবি তুঙ্গস্থলে, চতুর্থের রবি কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। ইনার পিস ডিস্টারবেন্স, প্রপার্টি নিয়ে প্রবলেম। দীর্ঘদিন ধরে আপনি একটা প্রপার্টি ভোগ করছিলেন, হঠাৎ করে একটা লিগাল চিঠি চলে এলো, বা কোনো রকম মানে উকিলের কাছ থেকে বা অ্যাডভোকেটের কাছ থেকে আপনার মানে মানে একদম ক্লোজ লোক আপনাকে একটা চিঠি দিয়ে দিল যে আপনি এই প্রপার্টিটা ছেড়ে দিন। যারা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে আছেন তারা হয়তো এই সময় বাড়িওয়ালার কাছ থেকে এরকমও চিঠি পেতে পারেন যে আমার বাড়ি ছেড়ে দিন। রিলোকেশন, ঘর চেঞ্জ, বাড়ি চেঞ্জ, ফ্যামিলিতে প্রবলেম, ফ্যামিলিতে ডিস্টার্বেন্স, মায়ের স্বাস্থ্যের অবনতি, এগুলো কিন্তু ইন্ডিকেট করছে। অষ্টমপতি যখন চতুর্থে বসে বা আসে তুঙ্গস্থ হয় তখন কিন্তু সাডেন চেঞ্জ দেয়। অষ্টমের কাজই তাই, সাডেন চেঞ্জ। ঘরে শান্তি কমে যাবে, ঘর চেঞ্জ করতে হবে, ঘরে বাদানুবাদ বাড়বে, লোকে আপনাকে ভুল বুঝবে। এই জাতীয় জিনিস কিন্তু মকর লগ্নকে ফেস করতে হতে পারে, মকর রাশিকে ফেস করতে হতে পারে। দশমে পূর্ণ দৃষ্টি, কেরিয়ারের রেসপন্সিবিলিটি বাড়বে, কিন্তু বসের সাথে তীব্র কনফ্লিক্ট, মনোমতো জায়গায় মনোমতো গ্রোথ না পাওয়া, ওয়ার্ক লাইফ ইমব্যালেন্স, মানে কাজের প্রেশার এত বেশি বৃদ্ধি, ঘরে দৃষ্টি দিতে পারছেন না, গৃহের যে সমস্যাগুলো আপনি অ্যাভয়েড করছেন, হঠাৎ করে কোনো রিলোকেশন, চাকরিতে ট্রান্সফার। কিন্তু যারা দীর্ঘদিন ধরে কাজ খুঁজতে চাইছিলেন, বেকার ছিলেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। দশমে রবির দৃষ্টি কিন্তু তাদের কাজ পেতে সাহায্য করবে, কিন্তু যে কাজই পান সেই কাজটায় কিন্তু জব স্যাটিসফ্যাকশান থাকবে না। এই মুহূর্তে এই সময় কিন্তু জব ডিসস্যাটিসফ্যাকশানে মকর লগ্ন মকর রাশির মানুষেরা ভুগবেন বা ভোগার সম্ভাবনা বেশি। যদিও তাদের দশমে বৃহস্পতির দৃষ্টি আছে, শুক্রের দৃষ্টি আছে 19 তারিখ অবধি এবং রাহুর দৃষ্টি আছে। সুতরাং রবি এখানে দৃষ্টি দিলেও ততটা ইমব্যালেন্স করবে না, কিন্তু মানসিক প্রবলেম কিন্তু তৈরি করবে। মানসিক অবস্থাটা কিন্তু সব থেকে খারাপ হবে মকর লগ্ন মকর রাশি। গৃহে শান্তি পাবেন না, কর্মক্ষেত্রেও শান্তি পাবেন না, ইমোশনাল ইনস্টেবিলিটি প্রচুর হবে, মায়ের স্বাস্থ্যের অবনতি, মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ বা মা বা মাতৃস্থানীয় লোকের সঙ্গে বাদানুবাদ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। প্রপার্টি রিলেটেড ডিল এই সময় করবেন না মকর লগ্ন মকর রাশির মানুষেরা। যারা দীর্ঘদিন ধরে প্রপার্টি বিক্রি করতে চাইছিলেন, এই সময় ডিল করলে কিন্তু আপনার মনে হবে পরবর্তীকালে যে আমি ঠকে গেছি। এই সময় যানবাহনটা খুব সাবধানে চালাবেন, যারা 4 চাকা বা 2 চাকা চালান সেফটি মেজার্স নিয়ে চালাবেন। গাড়ি কেনার ক্ষেত্রেও কিন্তু এটা খুব একটা পজিটিভ টাইম নয়।
কেয়ারফুল থাকবেন। এই সময় কিন্তু মানে ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি। এই সময় কাগজপত্র দেখে তবেই জিনিসগুলো ডিল করুন। এই সময় কোনো এগ্রিমেন্ট সাইন করবেন না। রবিকে এখান থেকে বেরিয়ে, রবি তুঙ্গস্থ হলেও যেহেতু আপনার অষ্টমপতি, আপনাকে কিন্তু প্রচুর চ্যালেঞ্জেস দেবে। অর্থের দিক থেকে আমি বলবো গৃহ রিলেটেড প্রচুর খরচা, সেটা গৃহ এক্সপেনশনের জন্য হোক, গৃহে যে কোনো কিছু ইনস্টলেশনের জন্য হোক, গৃহে কারুর অসুস্থতার জন্য হোক, রিলেশনশিপ মানে সাডেন খরচা, হঠাৎ খরচা, গৃহে কোনো লোক সমাগম হলো সেটাও খরচা, না জানিয়ে চলে এলো। কিন্তু ইনভেস্টমেন্টের জন্য যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চান, লং টার্ম বেনিফিটের জন্য, তাদের জন্য খুব ভালো। কিন্তু শর্ট টার্ম বেনিফিটের জন্য এই মুহূর্তে ইনভেস্ট করবেন না। লং টার্ম বেনিফিটের জন্য ইনভেস্ট করতে পারেন। যারা ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট তাদের নিয়ে কোনো চিন্তা নেই। যারা নতুন ইনভেস্টমেন্ট শিখছেন তারা দয়া করে কনসালটেন্সি নিয়ে ইনভেস্ট করবেন। বাট ইনভেস্টমেন্টের জন্য আমি বলবো আদর্শ সময় 15ই মে থেকে। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে আমি বলবো তাদেরও ভালো সময় আসছে, প্রোভাইডেড এখানেও কিছু বেটার দেবে। বাট যেহেতু অষ্টমপতি চতুর্থে আসছে, নেগেটিভিটির পরিমাণটা কিন্তু বেশি। সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা একদমই ভালো নয়। খুব বুঝে কথা বলবেন, রিয়াকশান দেবেন না। বহু বিতর্কিত কথা আপনাকে শুনতে হতে পারে, বহু সমালোচনা আপনাকে সহ্য করতে হতে পারে। এবং আমি বলবো এই সময় বড় সমাগম, যেখানে কোনো অনুষ্ঠান, সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন। বা গেলেও সেখানে কিন্তু নীরবে নিজের প্রেজেন্স দিয়ে কাজ গুছিয়ে চলে আসুন। এই সময় কিন্তু বাদানুবাদ হওয়ার সম্ভাবনা প্রবল। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো মকর লগ্ন মকর রাশি, চেস্ট রিলেটেড প্রবলেম, লাংসে ইনফেকশান, হার্টের প্রবলেম, এগুলো কিন্তু দেখাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে স্মোক করেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো সময় নয়। এই সময় যারা লাংস ঠান্ডা লেগে যাওয়ার ধাত যাদের আছে তাদের জন্য এই সময়টা কিন্তু ভালো নয়। এ সময় কিন্তু যারা দীর্ঘদিন ধরে ব্লাড প্রেশার বা হার্ট রিলেটেড প্রবলেম আছে তাদের জন্য এই সময়টা কিন্তু ভালো নয়। স্বাস্থ্যের দিক থেকে মকর লগ্নের এটা বেটার টাইম নয়। সুতরাং আমি বলবো এই সময় যথেষ্ট ডিস্টারবেন্স থাকবে। কিছু জায়গায় কেরিয়ারে যারা দীর্ঘদিন ধরে কাজ পেতে চাইছিলেন, কাজ পেয়ে যাবেন, ইন্টারভিউ ক্র্যাক করে ফেলবেন, কিন্তু সেই কাজ পরে মনে হবে যে কাজের এনভায়রনমেন্ট কিন্তু ভালো নয়। প্রেশার প্রচণ্ড থাকবে, ঘরেও শান্তি কম, কাজের জায়গায় শান্তি কম, কারণ কাজের প্রেশার প্রচুর। অস্বাভাবিক খরচ দেখাচ্ছে এবং মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেবেন, নিজের স্বাস্থ্যের দিকেও নজর দেবেন। আমি বলবো এই যে গোচর আপনার অলমোস্ট 20-25% পজিটিভ, ম্যাক্সিমাম 30%। সুতরাং যে ক্ষেত্রগুলো বললাম মকর লগ্ন মকর রাশির, সেগুলো কিন্তু একটু বুঝে চলবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে তারা বেশ টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছিল। গত ফেব্রুয়ারি মাস থেকে অঙ্গারযোগ তৈরি হয়েছিল, একাধিক গ্রহ তাদের মানে লগ্নে বা রাশিতে অবস্থান করছিল। আমাকে প্রচুর লোক কমেন্টস করেছে যে আমাদের অস্বাভাবিক প্রেশার যাচ্ছে, কারণ তাদের সাথে চলছে। এই মুহূর্তে রবি তাদের দ্বিতীয় বসে আছে, মঙ্গল শনিযুক্ত হয়ে। এই রবি তাদের সপ্তমপতি, তৃতীয় ঘরে অবস্থান করবে, উচ্চস্থ এবং নবমে দৃষ্টি দেবে। আপনার সাহস এবং পরাক্রম বাড়বে। এতদিন ধরে বেশ কিছু চাপের জন্য কাজ এগোতে পারছিলেন না, বেশ কিছু রিলেশনশিপ যেগুলো নষ্ট হয়ে গেছিলো সেগুলো অ্যাক্টিভেট হবে, আপনার লাক বৃদ্ধি পাবে। সবথেকে যেটা পজিটিভ কুম্ভ লগ্নের ক্ষেত্রে বা কুম্ভ রাশির ক্ষেত্রে, সাহস বাড়বে। সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, সিদ্ধান্ত ঠিক হবে, কমিউনিকেশান তীক্ষ্ণ হবে, ইনিশিয়েটিভ নিয়ে সাফল্য পাবেন। সূর্য এখানে তৃতীয় যখন উচ্চস্থ হয় যে কোনো চার্টে, তারা কিন্তু অকুত ভয় হয়, তারা কোনো কিছুতে ভয় পায় না, এটা খুব পজিটিভ। কর্মজীবনে যারা সেলফ প্রফেশনে আছেন তাদের পরিষ্কার গ্রোথ দেখছি। যারা মার্কেটিং সেলসে আছেন, এই ধরনের ফিল্ডে আছেন, তাদের গ্রোথ স্পষ্ট। যারা ঘুরে কাজ করেন তাদের জন্য কিন্তু অনেক বেটার টাইম। সম্পর্ক এবং দাম্পত্যের ক্ষেত্রে আমি বলবো এই সময় বিবাহিত কথাবার্তা এগোতে পারেন। যারা বিয়ে করতে চাইছিলেন এই সময় বিয়ে করে দিতে পারেন, বেটার টাইম আছে। সপ্তমপতি যখন তৃতীয় তুঙ্গস্থ হয় খুব বেটার টাইম। ভাই বোনের যারা বিয়ে দিতে চাইছিলেন, যে বাড়িতে ছোট বোন আছে বা ভাই আছে, তাদের বিয়ের কথাবার্তা এতদিন ধরে এগোচ্ছিল না, সেই সব কথাবার্তাও কিন্তু কুম্ভলগ্ন কুম্ভ রাশির এগোবে। মানে যারা কুম্ভলগ্ন কুম্ভ রাশির আছে তাদের ভাই বোনেরও কিন্তু একটা সেলফ গ্রোথ আপনাকে কিন্তু যথেষ্ট আনন্দ দেবে। কিন্তু ইগো ক্ল্যাশ এবং ডমিনেন্সও কিন্তু দেখাচ্ছে। যেহেতু রবি আগুনের প্রতীক, ফায়ার এলিমেন্ট, তখন তৃতীয় বসে থাকে
ভাই বোনের সঙ্গে প্রবলেম, নিজের স্ত্রীর সাথেও প্রবলেম, এগুলো কিন্তু দেখায়। বাদানুবাদ, কথা কাটাকাটি, এগুলো কিন্তু দেখাবে। ভাগ্য এবং সুযোগ দুটোই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। কোনো ভালো গুরু বা মেন্টারের সাপোর্ট এই সময় পাবেন। আপনার যে এফোর্ট, সেটা কিন্তু এবার আপনি রেজাল্ট পাবেন উইথ লাক। লাক আপনাকে সাপোর্ট করবে যদি আপনি এই সময় চেষ্টা করেন। মানসিক অবস্থা আমি বলবো কনফিডেন্স যথেষ্ট ভালো থাকবে, পজিটিভিটি থাকবে মনে, কিন্তু মাঝে মাঝে কিছুটা অধৈর্য হয়ে যাবেন। অধৈর্য কোনগুলোই হবেন? অধৈর্য সেগুলোই হবেন যেগুলো আপনাকে মানে আপনার কথা যে শুনবে না, সেই ক্ষেত্রে অধৈর্য হবেন। এখানে ক্লিয়ার কাট কুম্ভলগ্ন কুম্ভ রাশির মানুষেরা কিন্তু ডমিনেট করতে চাইবে সব ব্যাপারে। অর্থের দিক থেকে আমি বলবো যথেষ্ট ভালো, এফোর্ট থেকে ইনকাম বৃদ্ধি, কিন্তু ইম্পালসিভ রিস্ক নেবেন না। শেয়ার, জুয়া, সাট্টা, এই যাবতীয় জিনিসে যারা ইনভেস্ট করেন, যারা লটারি, প্রচুর পরিমাণে লটারিতে ইনভেস্ট করেন, মিউচুয়াল ফান্ড, এসআইপি, এইসব জায়গায় কিন্তু লস হওয়ার সম্ভাবনা প্রবল। সেই দিক থেকে কিন্তু ভাগ্য সহায়তা করবে না। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো আমি সেরকম প্রবলেম দেখছি না। কাঁধের প্রবলেম দেখা যাচ্ছে, কাঁধ রিলেটেড প্রবলেম, হাতে প্রবলেম, মানে কোমরে এই মানে শিরদাঁড়ায় প্রবলেম, এই যাবতীয় প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। ঘাড়ে প্রবলেম, থার্ড হাউস আমাদের ঘাড়কে বোঝায়, আমাদের শরীরের যে কাঁধের জায়গাটা সেটাকে বোঝায়, সেইখানে কিছুটা প্রবলেম বা সেখানে আঘাত পাওয়া, কোনো ভারী জিনিস বহন করতে গিয়ে কোনো রকম শিরায় চাপ পড়া, এই যাবতীয় জিনিস কিন্তু দেখা যাচ্ছে। বাট মোটের ওপরে আমি বলবো কুম্ভলগ্ন কুম্ভ রাশির এটা অত্যন্ত শুভ একটা গোচর। নিজের চেষ্টায় ভাগ্যের উন্নতি এই সময় কিন্তু দেখা যাচ্ছে। সবার শেষে যার যার যে লগ্ন বা রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন লগ্ন, মীন রাশি। তাদের লগ্নের ওপরে রবি, শনি মহারাষ্ট্র বসেছিল, মঙ্গল, অসম্ভব মেন্টাল স্ট্রেসে তারা এতদিন ধরে আছে, থাকবেও। কিন্তু রবির এই গোচরটা তাদের কী দেবে? তাদের ষষ্ঠপতি, দ্বিতীয় উচ্চস্থ, অষ্টম ঘরে দৃষ্টি। দ্বিতীয় উচ্চস্থ রবি আপনাকে অর্থনৈতিক প্রদান করবে, আপনার সেভিংসের বাড়বে, সেভিংস বিল্ড করার সুযোগ পাবেন। নতুন নতুন সেভিংস স্কিমে মানি ইনভেস্ট করবেন, যেটা আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। স্যালারি বৃদ্ধি পাবে, ইনকাম স্টেবল হবে। রবি এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বাড়াবে। তারা সেভিংস মনস্ক, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। যারা সেভিংস মনস্ক নয় তারাও কিন্তু সেভিংসের দিকে ফোকাস করবেন। শ্বশুরবাড়ির সঙ্গে যাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, যেসব মীন লগ্ন মীন রাশির, তাদের সেসব সম্পর্ক ভালো হবে। কারণ দ্বিতীয় ঘর আমাদের ইনলসকে বোঝায়। শ্বশুরবাড়িতে যদি কারোর কোনো অসুস্থতা ছিল, সেই অসুস্থতাও কেটে যাবে। শ্বশুরবাড়িতে কোনো শুভ অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারেন এবং ইনকাম বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। ষষ্ঠপতি যখন দ্বিতীয় বসে তখন নিজের লোক শত্রুতা করে, কিন্তু সেই শত্রুতাও কিন্তু টিকবে না, শত্রুরা কিন্তু পরাজিত হবে। কম্পিটিশনের জয় পরিষ্কার দেখা যাচ্ছে। লিগ্যাল ম্যাটার আপনার ফেভারে আসবে। রোগ, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন, সারছিল না, মানে সেরেও সারছিল না, তারা কিন্তু এবার সুস্থতার দিকে যাবেন। প্রবলেম সলভ করার ক্ষমতা কিন্তু মীন লগ্ন মীন রাশির এই সময় বাড়বে, কারণ তারা অনেক প্রবলেমের মধ্যে ছিলেন। কথাবার্তার ব্যাপারে কিন্তু খুব সাবধান। দ্বিতীয় রবি হার্ড স্পিচ দেয়, কিন্তু যারা অথরিটেটিভ কাজ করেন তাদের জন্য খুব ভালো। যারা বাচিক শিল্পী, রেডিও জকি বা টিভিতে কাজ করেন বা যে কোনো জায়গায় বক্তৃতা করেন, সেসব জায়গায় খুব ভালো। কিন্তু নিজের লোকের সঙ্গে কথাবার্তা বলার ব্যাপারে কিন্তু খুব সাবধান। সেখানে কিন্তু ইগো হার্ট হতে পারে, এমন কথা বলবেন না, ডিফেম করবেন না, মানুষকে অসম্মান করবেন না। সেই ধরনের জিনিস করলে কিন্তু প্রবলেম দেবে। মনে রাখবেন আপনার কিন্তু লগ্নে এখন শনি মহারাজ বসে আছে, এতটুকু ভুল করলে কিন্তু শাস্তি দেওয়ার জন্য বসে আছে। এই সময়টাকে আপনি কমপ্লিটলি নিজের কাজ, নিজের সেভিংসের দিকে মন দিন, রিলেশনশিপ বিল্ড করার দিকে মন দিন, অনেক বেটার রেজলিউশন কিন্তু পাবেন। পারিবারিক দিক থেকে আমি বলবো আপনার রেসপেক্ট তখনই বাড়বে যদি আপনি মানুষকে সম্মান দেন। আপনি যদি মানুষকে ডমিনেট করার চেষ্টা করেন ভুলভাবে, তাহলে কিন্তু রেসপেক্ট বাড়বে না, ইগো ক্লাস তৈরি হবে। অষ্টমে দৃষ্টি সাডেন চেঞ্জ দেবে, সাডেন প্ল্যানকে চেঞ্জ দেবে। অনেক কিছু অজানা তথ্য আপনার সামনে আসবে। যারা ইন্স্যুরেন্সে কাজ করেন, যারা প্রপার্টি রিলেটেড ব্যবসা করেন, যারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। কিন্তু এখানে স্পেকুলেটিভ রিস্ক নেওয়ার আগে দুবার ভেবে নেবেন। হেভি ইনভেস্টমেন্টে যাবেন না। ইনভেস্টমেন্ট নিয়ে ফোকাস করুন, ছোট ছোট ইনভেস্ট করুন।
সিকিওর জায়গায় ইনভেস্ট করুন, কিন্তু রিস্কি জায়গায় ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা পরবর্তীকালে রবি এখান থেকে বেরিয়ে যাওয়ার কিন্তু হেভি লস দিয়ে যাবে। কর্মজীবনের ক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট, আপনার কর্মজীবনে স্টেবিলিটি আসছে, প্রবলেম হ্যান্ডলিং স্কিল আপনার বাড়বে। এই সময় কিন্তু নতুন কোনো কোর্স আপনি করতে পারেন, মানে যারা কোর্স করছিলেন তাদের জন্য কিন্তু একটা নতুন তাদের কেরিয়ারে পালক আসতে পারে। কেউ ধরুন MBA করছেন বা প্রফেশনাল কিছু করছেন বা কোনো সার্টিফিকেট করছেন, সেটা কিন্তু আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত ভালো হবে। মানসিক যে অবস্থা আমি বলবো কনফিডেন্স থাকবে, আত্মপ্রত্যয় থাকবে, কিন্তু ভুলভাল কথা বলার জন্য কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এ ব্যাপারটাই কিন্তু প্রবলেম দেবে, এবং সাডেন চেঞ্জের জন্য প্রস্তুত থাকুন। ইমিউনিটি রিলেটেড প্রবলেম, হরমোন রিলেটেড প্রবলেম এবং কোমরের অংশ, পায়ের নিচের অংশ, এই যাবতীয় জিনিস কিন্তু ভোগাবে। নার্ভ রিলেটেড প্রবলেম, এই যাবতীয় জিনিস কিন্তু মীন লগ্ন মীন রাশিকে বোঝাবে। সুতরাং মোটের ওপর বলা যায় রবির এই গোচর মীন লগ্ন মীন রাশির জন্য অত্যন্ত শুভ। দুটো জায়গায় কিন্তু প্রবলেম আছে, আপনার কথাবার্তা এবং হেভি ইনভেস্টমেন্ট সিকিওর জায়গায় করুন, আনসিকিওর জায়গায় করলে কিন্তু লস হবে। এবং হঠাৎ কোনো পরিবর্তনের জন্য, শুভ পরিবর্তন হওয়ার জন্য তৈরি থাকুন। সমস্যাকে সামলানোর মানে সমস্যা থাকলেও সেই সমস্যাকে আপনি সামলে উঠবেন, কিন্তু কথাবার্তা যদি ভুলভাল বলেন তাহলে কিন্তু ডিসরেসপেক্ট বা হিউমিলিয়েশন হবে। এখানে পরিষ্কার মানিটারি গেন এবং সমস্যার ওপর জয়, কনফিডেন্স বাড়বে, কিন্তু ইগো এবং ভুল কথাবার্তা কিন্তু এটাকে কিন্তু ডিসব্যালেন্স করে দিতে পারে। এ ব্যাপারে কিন্তু খুব সাবধান। পরিশেষে আমি বলবো রবির এই গোচর কাজের জন্য অত্যন্ত শুভ। সিংহ, ধনু, মিথুন, কর্কট এদের জন্য অত্যন্ত শুভ। স্ট্রং বেনিফিট কারা হবে? কুম্ভ, বৃশ্চিক এদের জন্য যথেষ্ট ভালো। কার জন্য শুভ নয়? কন্যা লগ্নের জন্য একদমই শুভ নয়। কন্যা লগ্ন কন্যা রাশির জন্য সাবধান, সমস্যা দেবে। মকর লগ্ন মকর রাশির জন্য গৃহে প্রচণ্ড প্রবলেম দেবে, গৃহে ডিস্টার্ব দেবে। মীন লগ্ন মীন রাশির জন্য কিন্তু আপনার ইগো আর আপনার স্পিচের, আপনার ভুলভাল কথা বলার জন্য প্রবলেম দেবে। এই ব্যাপারগুলোকে কিন্তু একটু সাবধানে না চললে কিন্তু এই সব জায়গাগুলো প্রবলেম দেবে। পরিশেষে আমি যেটা বলতে পারি, খারাপ সময় ধীরে 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 এবার কাটবে। আমি যেমন নেগেটিভও বলি পজিটিভও বলি, আমি পজিটিভ দেখতে পাচ্ছি। এপ্রিল মাসে সেটা তার বীজ বপন হবে, আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি। এরপর রবির ট্রানজিটও বেটার হবে, শুক্রের ট্রানজিটও বেটার হবে, সেই নিয়েও ভিডিও করব। মঙ্গল যে এতদিন ধরে প্রবলেম দিচ্ছিল তার ট্রানজিটও বেটার হবে, এবং পরিশেষে সেই মহেন্দ্রক্ষণ আসছে যখন বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে তুঙ্গস্থ অবস্থায় 2রা জুন। আমরা সবাই অতি আগ্রহে সেই দিনটার জন্য অপেক্ষা করছি, যেখানে কমপ্লিট পজিটিভ ডমিনেন্স, নেগেটিভিটি একদম কমে যাওয়া, এটা কিন্তু জুন মাস থেকে আসতে চলেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি লাইক করুন, এবং চেনা জানা যারা আছে তাদেরকে শেয়ার করে দিন। প্রতিবারের মতো আমার ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, দেখে নেবেন। আমার মাঝে মাঝে টাইম স্ট্যাম্প একটু আধটু ভুল হয়ে যায়, আমার একজন সাবস্ক্রাইবার সেটা ঠিক করে দেয়, তার কাছে আমি খুব কৃতজ্ঞ। তবু আমি চেষ্টা করি অ্যাকচুয়াল টাইম স্ট্যাম্প দেওয়ার। প্রতিবারের মতো বলি, যারা দেখাতে চাইছেন যারা প্রবলেমে আছেন, অ্যাস্ট্রোলজিক্যালি কনসাল্ট করতে পারেন অনলাইনে 7টা থেকে 10টা প্রতিদিন লেখা থাকে। চেম্বারেও আসতে পারেন, লেখা থাকে অ্যাড্রেস, ফিজও দেওয়া আছে, বাট প্রশ্নভিত্তিক আমি ফিস নিই। পুরো চার্ট দেখাতে গেলে সেই ফিস কিন্তু আলাদা, সেটা আমি লিখি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।